আজকে নবী নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। সবাই নবীকে ভালোবাসে, সবাই নবীকে পছন্দ করে। যদি রুমাল দিয়ে জান্নাত হতো, বাংলাদেশের এমন শায়েক আছে যেই শায়েকের রুমাল মাপলে পারে অনেক বড় বড় বুজুর্গদের থেকে শায়েকের আগে জান্নাতে যেত। শায়েকেরা শবে বরাতের কটূক্তি করার ফতোয়া খুঁজে পান, শায়েকেরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া খুঁজে পান, কিন্তু কোরআনের আন্দোলনে কিয়ামতের দিন ফরজ এই সকল শায়েকেরা সেই ফতোয়া দেয় না। এরা শায়েক নামের কলঙ্ক। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আজকে মুফতি আমির হামজার ভিডিও কাটিং করে ভুল ধরা খুবই সহজ। কোরআনের পাখির 93 বছরের বন্যিল জীবনের কাটিং ভুল ধরা বড় সহজ। ও শায়েক ময়দানে আসেন, কোরআনের জন্য জীবন দেওয়া, রক্ত দেওয়া, বিধবা করা আজ পর্যন্ত কোন শায়েক পাওয়া যায় না। এরা হলো সুখের দিনের শায়েক। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন। সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানব। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আজকে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে, সাহাবীদের ইজ্জত নিয়ে নানা রকম কথা আমরা শুনতেছি। প্রিয় ভাইরা, এই কথাগুলো বলা দরকার। আল্লাহর নবীর ইজ্জত, সাহাবীদের ইজ্জত নিয়ে আপনাকে টানাটানি করার দরকার নাই। নবী আমার মানুষ ছিলেন না, নবী কোনো মানব নয়, নবী ছিলেন মহামানব, যার সঙ্গে কোনো কিছুর তুলনা। নবী আল্লাহর ভাষায় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম বলা হয় যে চরিত্র মাপার মতন কোনো যন্ত্র পৃথিবীতে নাই। আজকের এই মাহফিলে কত লোক হয়েছে মাপা কিন্তু গোনা যাবে। আজকের এই মাহফিলে প্যান্ডেলের জায়গা কত স্কোয়ার ফিট, ডেকোরেটর লোক কিন্তু বলতে পারবে। আপনার শরীর গরম হলে থার্মোমিটার দিলে বোঝা যায় জ্বরের মাত্রা কত ছিল। ভূমিকম্প হলে পারে ফেসবুকে আসে 7.8 রিক্টার স্কেল। সমস্ত কিছু মাপা যায়, কিন্তু নবীদের চরিত্র মাপার কোনো যন্ত্র পৃথিবীতে আল্লাহ কর্তৃক সত্যায়িত। নবীর চরিত্র সম্পর্কে খ্রিস্টানরা কি বলতেছে তাকান আমার দিকে। আপনারা যদি কোনোদিন লন্ডন মিউজিয়ামেতে যান, যায়নি আমরা শুনেছি, লন্ডন মিউজিয়াম খ্রিস্টানদের দেশে শ্বেত পাথর দিয়ে মিউজিয়ামের উপরে বড় করে লেখা আছে, শোনো পৃথিবীর মানুষেরা, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি, দি প্রফেট মোহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। খ্রিস্টানরা স্বীকৃতি দিচ্ছে মুসলমানদের নবী হলো সকল দিক থেকেই 1 নম্বর। বলেন সুবহানাল্লাহ। এবার বৌদ্ধদের ধর্ম কি বলে? বৌদ্ধদের সারা পৃথিবীর সবচাইতে বড় ধর্মীয় নেতার নাম হলো তিব্বতের দালাই লামা। দালাই লামা তার জীবনীতে বলেছে এই কথা যে পৃথিবীতে মুসলমানদের সর্বশেষ প্রফেট, মেসেঞ্জার যিনি, বার্তাবাহক, মানবতার নবী মোহাম্মদ, আমরা বৌদ্ধ ধর্ম হলো স্বীকৃতি দিচ্ছি। ওনার জীবন প্রমাণ করে উনি সাধারণ কোনো মানুষ নন, বরং উনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত পুরুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বন্ধু দেশ ভারতের মহাত্মা গান্ধী, ওই দেশের সবচাইতে বড় নেতা, সবচাইতে রুহানি নেতা হিন্দুদের কাছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী একসময় শুনলো মুসলমানদের নবী নাকি একজন বড় মানুষ। একসময় তিনি চিন্তা করলেন তার জীবনী পড়া দরকার। অনেক খুঁজে খুঁজে কলকাতা থেকে তাকে একটা জীবনী নবীর দেওয়া হলো। নবীর সিরাত গ্রন্থ হাতে পাওয়ার পরে মহাত্মা গান্ধী চিন্তা করেছে এই নবীর জীবনীটা পড়া দরকার। ভূমিকা পড়ে চিন্তা করলো পুরোটাই পড়ি। আল্লাহ নবীর কৈশোর শৈশব থেকে পড়া শুরু করে 2য় খণ্ড না পাওয়া পর্যন্ত মহাত্মা গান্ধী প্রায় পাগল হয়ে গিয়েছিল। যতদিন পর্যন্ত 2য় খণ্ড না পড়েছে শান্তি পায়নি। পড়ার পরে বলেছে মুসলমানদের নবী কোনো মানুষ নয়, বরং উনি নিঃসন্দেহে আল্লাহ পাকের প্রেরিত রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকেল এইচ হার্ট একজন লেখক আছে খ্রিস্টান, দ্য 100 নামে একটা বই লিখেছে, আপনারা জানেন না? খ্রিস্টান লেখকের বইয়ের ভিতরে সমস্ত নেতার নাম আছে, ধর্মীয় নেতাদের নাম আছে, বিজ্ঞানী কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন, স্টালিন, সবার নাম রয়েছে। সেখানে তিনি 100 জনের ভিতরে আমার নবীর ইজ্জতের দিকে তাকিয়ে খ্রিস্টান লেখক 1 নাম্বার নাম দিয়েছে আমাদের নবীকে। যে নবীর চরিত্র, যে নবীর ইজ্জত সারা পৃথিবীতে বিরাজমান, সেই নবীর ইজ্জতের ঘাটতি আমরা মুসলমানরা হতে দিতে পারি না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আজকের এই মাহফিল থেকে একটি ঘটনা আমি আপনাদের সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো। আজকের এই মাহফিল প্রমাণ করে এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলিগ, আহলে হাদিস, হানাফি সবাই এখানে আছে। আজকের মাহফিল প্রমাণ করবে মুসলমানরা নবীর উম্মত, নবী ছিলেন আদর্শিক নেতা, তার উম্মতরা বিশৃঙ্খলা পছন্দ করে। আমরা শেষ পর্যন্ত প্রমাণ দিতে পারবো তো? সাথে সাথে দলমত নির্বিশেষে একটি আওয়াজ
জায়গুলির মাহফিল থেকে বড় করে বলতে চাই, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, সাঁওতাল সবাই আছে, আমাদের কোনো আপত্তি। বাংলাদেশে রোজা আর পূজা একসাথেই হয়। আমি লালমনিরহাটে দেখেছি একই দেয়াল, ওই পাশে মন্দির, এই পাশে মসজিদ। যখন আজান হয় তখন মন্দিরে ঢোল বন্ধ থাকে, আর যখন আজান শেষ হয় তখন ঢোল শুরু হয়। আমরা শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশে বসবাস করি, এদেশে সবাই থাকবে, অন্য অন্য ধর্মের মতো কাদিয়ানিরাও থাকবে, আমাদের কোনো আপত্তি। তবে আল্লাহ বলতেছেন নবী শেষ নবী, নবীর কোনো নবী আসবে না। অথচ আমার বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানিদের উম্মতেরা তারা মনে করে মুহাম্মাদের পরে শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি। এই ঘোষণা কোনো মুসলমান দিয়ে থাকতে পারে না। গভীর উদ্বেগের সাথে জানাতে চাই, বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম হলো পঞ্চগড়। পঞ্চগড় সদরে কাদিয়ানীদের বিরাট বড় একটা আস্তানা আছে। সে আস্তানাতে গতবার 2 দিন ব্যাপী সম্মেলন করবে। সেখানে মুসলমান ইমামদাররা গিয়ে বাধা দিল, সম্মেলন করো তবে ঘোষণা দাও আমরা মুসলমান না, অন্য ধর্মের মানুষ। এই প্রতিবাদ করার কারণে সেই দিন পঞ্চগড় গত বছর অনেকের গুলিতে শত শত মায়ের বুক ঝাঁঝরা হয়ে গেছে। এবার আমরা দেখেছি কাদিয়ানীদের নিরাপত্তা দেওয়ার জন্য বিভিন্ন বাহিনীর লোকজন নিরাপত্তা দিয়ে কাদিয়ানীদের সম্মেলন হয়েছে। আমাদের এ কথা স্পষ্ট, আল্লাহর পরে কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো রাসূল নাই। কাদিয়ানীরা কাফের, যারা এদেরকে কাফের বলবেন না তারাও কাফের, যারা কাদিয়ানীদেরকে সমর্থন করবে তারাও কাফের। শোনো বাংলাদেশের নাস্তিকেরা, এই বাংলাদেশ রবীন্দ্রনাথের দাদার বাড়ি নয়, বঙ্কিমের খালুর বাড়ি নয়। যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে ডুববে, ততদিন পর্যন্ত আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে কোনো বেঈমান যদি সিনেমিনি খেলে, ওই বেঈমানের কালো হাতকে গুড়িয়ে দিতে যদি ডাক আসে, নবীর ইজ্জতের দিকে তাকিয়ে রাজপথে লাল রক্ত দিয়ে নবীর ইজ্জত রাখার জন্য কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। ভাই শোনেন, এ দাঁড়ান ভাই, আপনারা এখানে কিভাবে বসতেন যে এই পাশে আমরা আলে হাদিসের লোক বলবো, হানাফিদের তাকবীর আমরা ধরবো না, এভাবে বলছেন? এই পাশে আওয়ামী লীগ বলবো, বিএনপির স্লোগান দান তোমরা ধরো না, তাই বসছেন? আমরা আজকে এক দল হয়ে গেছি, আল্লাহু আকবার বলেন। সুতরাং আমাদের স্লোগান হবে একটা। এখন এই ট্রেনিং তো, আমি তো আপনাদের বগুড়ার মানুষ, আবার বগুড়ার জামাই, তাই না? এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন, আমির হামজা খান বুঝে সুবহানাল্লাহ হতে পারে, কিন্তু এরকম কেমনে হয়? সুবহানাল্লাহ হবে একসাথে। রেডি আছে? পারবেন বলতে? সুবহানাল্লাহ ট্রেনিং হচ্ছে, বলেন একসাথে বলবেন। আমি 3 বলার সাথে সাথে একসাথে সুবহানাল্লাহ বলবেন, আওয়াজ খালি একটা হবে। রেডি? 1 2 3। এরকম হবে ইনশাআল্লাহ। আমাদের স্লোগান হবে কয়টা? আপনারা এই গ্রামের লোক, জাগলির লোক যারা, তারা জাগেন তো, জাগলির লোক স্লোগান দেন, লিল্লাহি তাকবীর। চাচা বসেন। জাগলির বাহিরের লোক যারা আছেন, মুসাফির আমার মতো, তারা দেন তো লিল্লাহি তাকবীর। এবার সকলেই মিলে তাকবীর দিবেন একটা। আমি ফেসবুকে পোস্ট করেছি আমির হামজা আসবে, অনেকেই কমেন্টস করেছে আমির হামজার মাহফিল আজকে বগুড়াতে সাধারণপুরে আছে। সবাই বলছে লোক হবে ওই মাহফিলে, এখানে লোক হবে না। এই স্লোগান এখানে দিবেন, বগুড়া শহর থেকে যেন শোনা যায় না ডমন পুকুর না, জাগলির জাগরণ শুরু হয়েছে। পারবেন তো দিতে? এই 2টা হাত তোলেন তো আমার সাথে। নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, জাগলির মাহফিল কবুল হোক, কবুল হোক। লিল্লাহি তাকবীর।
ফিগার হয়ে গেছে বুড়ার বেটা। ঠিক আছে, মন খারাপ করতেছেন? এরপরেও কিছু লোক আমার কানে পড়েছে, এখানে আসতেছি বলতেছে আমির হামজা আসবি না। আমারও কানে পড়েছে আমির হামজা আসবি না। আচ্ছা ভাই, আমার দিকে তাকান তো। আপনাদের গ্রামে যদি এমপি সাহেব আসে, অথবা আপনাদের গ্রামের কৃতি সন্তান, এই এলাকারই তো রবিন ভাই এলাকার না, উপজেলা চেয়ারম্যান এমপি সাহেব যদি এই জাগুলিতে কোনোদিন আসে, এমপি সাহেব এসেছে তার প্রমাণ কি? এমপি সাহেবের গাড়ির সামনে যদি পুলিশের গাড়ি ঢুকে পড়ে জাগুলি, তাহলে ধরে নেবেন পুলিশের গাড়ি যেহেতু ঢুকছে, পিছনে এমপি আর রবিন সাহেবের গাড়ি, হয়তো অন্য পাড়ার লোকজন রাস্তার জন্য ঘাটা ছান দিছে আছে। আজকের দ্বিতীয় বক্তা আব্দুল বারী রশিদি যেহেতু এত জোরে তাকবীর দিচ্ছে, তাহলে পিছনে আমির হামজা, এই বিশ্বাসটুকু রাখবেন। এই যে এই লোক পুরা প্রথমে বিশ্বাস করেন, যখন ভাবসাব খারাপ দেখছে এখন ফাঁক মারিচ্ছে, পিছনে দাও। চলেন আমার সাথে একটু লাইনে উঠায় দেন, আমার সাথে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, এই আয়াতের অর্থ আপনারা জানেন না? আল্লাহ বলতেছে, নবী, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, সেই লোকটা যেন আপনাকে অনুসরণ করে। আপনাকে যে অনুসরণ করবে, আমি আল্লাহ তাকে ভালোবেসে জীবনের গুনাহ মাফ করে দিব, কারণ আমি ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলতেছে ভালোবাসতে হবে কাকে? কোরআনের এই আয়াত বলতেছে ভালোবাসো আল্লাহকে, আর মহব্বত করে অনুসরণ করো কাকে? ভালোবাসা আর অনুসরণের ভিতর পার্থক্য কি আপনারা আগে শুনেছেন। ভালোবাসা লাগবে আল্লাহকে, নবীকে কিন্তু না। নবীকে ভালোবাসতে হবে অনুসরণের মাধ্যমে, আর আল্লাহকে ভালোবাসা লাগবে অনুসরণ বাদ দিয়ে। আল্লাহর ব্যাপারে কিন্তু অনুসরণ হয় না, বুঝবেন কিন্তু কথা। তাফসীর মানে কি? অজানাকে জানা। আল্লাহর ক্ষেত্রে শুধু ভালোবাসা, আর নবীর ক্ষেত্রে অনুসরণের সাথে ভালোবাসা। কারণ আল্লাহর ক্ষেত্রে অনুসরণ জায়েজ নাই। অনুসরণ শব্দের অর্থ হলো তাবে, ইত্তেবা করা। তাবা আইন জিনসে সহি, অর্থ হলো দেখে দেখে পথ চলা। আল্লাহ কি দেখা যায়? তাহলে আল্লাহর ক্ষেত্রে অনুসরণ। নবীকে দেখা যায় না? কিতাব খুলেন, হাদিসের কিতাব, নবীর দাড়ি কেমন ছিল দেখতে পারবেন, নবীর চুল কেমন ছিল দেখা যায়, নবীর ইসলাম কেমন ছিল দেখা যায়। নবীর রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যেভাবে সাজানো, যেই মুসলমানেরা ওই রকম করে সাজাতে পারবে, তারাই নবীকে ভালোবাসে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? শোনেন আমার দিকে। আজকে বাংলাদেশের আলেম ওলামাদের ভিতরে মারামারি, কে নবীকে ভালোবাসে, কে সাহাবীদেরকে ভালোবাসে, তাই নিয়ে কিন্তু গন্ডগোল শুরু হয়েছে। নবীর ভালোবাসার উপমা কিন্তু কোনো হুজুর দিতে পারবে না, কোনো পীর দেখে কিন্তু নবীর অনুসরণ হবে না। নবীর অনুসরণ শুধুমাত্র মুখে মুখে বলার নাম নয়। আমি সংক্ষিপ্তভাবে একটা হাদিস শোনাবো, তাহলে বুঝবেন নবীর অনুসরণ কাকে বলে। আল্লাহ নবীর জান্নাতি সাহাবীদের ভিতরে অন্যতম একজন সাহাবী, আমি যদি আপনাদের নাম বলি, ও আমার ভাইয়েরা বলেন তো, আল্লাহ নবীর সাহাবীদের ভিতরে সব থেকে কালো সাহাবী বলেন তো, সেই সাহাবীর নাম কি? জোরে কোন? বেলাল। আপনারা মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, 99% লোক বলছেন বেলাল, আর আমি 1% হয় বলতেছি ভুল বলছেন, বেলাল না। আলেম ওলামাদের বলে দেখেন, নবীর সাহাবীদের ভিতরে কালো ছিলেন কিন্তু হযরতে বেলাল। কিন্তু হযরত বেলালের থেকেও কিন্তু আরো একজন সাহাবী ছিলেন আরো অত্যাধিক কালো। সেই সাহাবীর নাম কিন্তু হযরতে সাদ সালামি। যারা জানে তাদের বলে দেখেন সাদ সালামি। হযরত বেলাল কিন্তু ছিল দেখতে কালো, আর সাদ সালামির সমস্যা ছিল, প্রথম নম্বর সমস্যা ছিল হযরত সাদ ছিলেন অত্যন্ত কালো, 2 নম্বর সমস্যা ছিল পুরো মুখে বসন্তের দাগ, 3 নম্বর সমস্যা ছিল অঙ্গ প্রত্যঙ্গগুলো ভিন্ন রকম, চোখ বড় বড়, কপালটা বড় বড়, নাকগুলো বড় বড়, কানগুলো খাড়া খাড়া, আঙ্গুলগুলো বাঁকা বাঁকা অন্যরকম। আর চতুর্থ সমস্যা ছিল কোনো সম্পদ ছিল না, গরিব মানুষ। আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ সালামি
অনেকদিন পরে আল্লাহ নবীর কাছে এসে ইসলাম যখন গ্রহণ করেছে, ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন সালামি, আল্লাহ নবীর কাছে এসে একদিন চোখের পানি ফেলায় কাঁদতেছে। নবী তখন ডাকতে বলতেছে, সালামি মাইয়া কুকাইয়া সাবাব, ও যুবক তুমি কেন কাঁদতেছে একটু জানতে চাই। সালামি তখন কাঁদতেছে আর বলে, হুজুর আমার কান্নার কারণ হলো আমি সালামি 8 মাস হলো মুসলমান হয়েছি, 8 মাস হলো আমার মুসলমান হওয়ার বয়স। এখন পর্যন্ত আল্লাহরকে সাক্ষী রেখে বলতে পারি, নবীজি এই 8 মাসের ভিতরে আপনার একটা সুন্নাতকে কোনোদিন বাদ দেয়নি। যত সুন্নাত আছে প্রত্যেকটা সুন্নাতকে আমি বুক থেকে আঁকড়ে ধরেছি, কারণ আপনি বলেছেন মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদ। শেষ জামানায় যে একটা সুন্নাত পালন করবে, একটা সুন্নাত পালন করার কারণে আল্লাহ তাআলা তার নামায় আমলে 100 শহীদের নেকি দিবে। হুজুর 8 মাস হলে আমার একটা সুন্নাত আমি বাদ দিইনি, একটাও না। কিন্তু বিপদে পড়ছি একটা নিয়ে। কয়টা নিয়ে? আল্লাহ নবী বলতেছে, আমার কোন সুন্নাত তুমি বিপদে পড়লে? সালামি তখন বলে, ওগো নবী আপনি তো কিছুদিন আগে বলেছেন আন্নিকাহু সুন্নতি, বিয়ে করা আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সামর্থ্য না থাকলে বিয়ে করতে হবে, না করলে কিন্তু নবীর সুন্নাত কিন্তু তিরস্কার হলো। নবী আমি সুন্নাত পালন করার জন্য বিবাহ করতে চাই, কিন্তু নবী বিবাহ করতে পারি না, কারণ হলো আমার সঙ্গে কেউ আমাকে নিয়ে বিয়ে দেয় না। আমার 4টা সমস্যার কারণে। প্রথম সমস্যা হলো দেখতে আমি অত্যন্ত কালো। 2 নম্বর সমস্যা হলো আমার মুখে বসন্তের দাগ। 3 নম্বর সমস্যা হলো অঙ্গ প্রত্যঙ্গগুলো ভিন্ন। আর 4র্থ নম্বর আমার বাবার কিছু নাই, এজন্য কেউ আমাকে বিয়ে দেয় না। আল্লাহর নবী তখন বলতেছেন, ইজলিস সালামি তুমি বসো, আমি নবী জীবনে কোনো বিয়ের ঘটকের দায়িত্ব পালন করিনি। যেহেতু তুমি 8 মাস আগে মুসলমান হয়েছো তোমার ইমানের কারণে, তোমার মা বাবা এখনো মুসলমান হয়নি, কাফের মুশরিক আছে, তোমার অভিভাবক যেহেতু নাই, আমি নবী তোমাকে কথা দিলাম, আমি নবী তোমাকে ওয়াদা দিলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে আমি নবী তোমার বিয়ের ঘটকের দায়িত্ব পালন করব। আলহামদুলিল্লাহ বলেন। ওই দিন থেকে আল্লাহর নবী খুঁজতেছে যদি একটা ভালো মেয়ে পাই, আমার সালামি নব মুসলিমের জন্য আমি বিয়ে দিব। তাহলে বুঝে গেল যারা ইসলামের জন্য আগে আসে তাদের জন্য আল্লাহ রাসূল আগে আসে কি আসে না বলেন? কিছুদিন পরে আলেমরা জানেন আমি কিন্তু গল্প করতেছি না, হাদিস বলতেছি। ওই মদিনার সবচেয়ে বড় ধনীদের ভিতরে একজনের নাম হলো আমর ইবনে ওয়াহাব। আমর ইবনে ওয়াহাব হলো এই দেশের সবচেয়ে বড় ধনী। কোন কোন বর্ণনায় আছে আমর ইবনে ওয়াহাব ছিলেন অর্থমন্ত্রী, আবার কেউ কেউ বলতেছে না শুধু ধনী। ওই আমর ইবনে ওয়াহাব নবীর কাছে এসে বলতেছে, নবীজি আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, নবী আমার একটা মেয়ে আছে, আমার কোনো সন্তান নাই, আমার মেয়েটার নাম হলো রুকাইনা, আমার মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে, আমার মেয়েকে আমি বিবাহ দিতে চাই, তবে আমার পছন্দের মতো নয়, আপনি যদি মেহেরবানি করে দায়িত্ব নেন আপনার পছন্দ মতো ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দিয়ে দিব। নবী তখন বলতেছে, এ আমর ইবনে ওয়াহাব আমি বললেই হবে? বলে হুজুর আপনি বললেই হবে। নবী তখন বলতেছে, আগামীকাল তোমার বাড়িতে একটা ছেলে পাঠাবো, ওই ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী পরের দিন আমর ইবনে ওয়াহাবেরকে বাড়ি পাঠানোর জন্য কালো সালামির হাতে একটা চিঠি লিখে দিলেন। চিঠির মূলা খাসুল কালাম ছিল সালাম, মানে এইভাবে, আমর ইবনে ওয়াহাব তোমার ওয়াদা মতো তোমার মেয়েকে এর সাথে বিয়ে দিয়ে দিবে। নবী আমার বলেছে এই চিঠিটা আমি তোমাকে দিলাম। এখন আপনারা বলবেন হুজুর এতদিন শুনেছি মুসলমানদের নবী উম্মি মানুষ, লেখাপড়া জানতো না, আর আপনি বলতেছেন নবী চিঠি লিখে দিল। আপনারা বলেন তো নবী আমার লেখাপড়া জানতেন কি জানতেন না? নবী আমার লেখাপড়া জানতো না, একেবারেই কিছু জানতো না, উম্মি মানে মূর্খ। আপনারা এই পক্ষে কারা কারা তারা হাত তুলেন তো জানান একেবারেই জানতো না। এবার হাত নামান তো জানতো। এই পক্ষে কে কে আছেন? সবাই আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে আমার মতো মেলা কাঠমুল্লবী বলে আল্লাহ নবী লেখাপড়া জানতো না। যদি তা না জানে নবী কেন হাদিসে বললেন বুইস্তু মুআল্লিমান, পৃথিবীতে আমি এসেছি শিক্ষক হিসাবে, তাহলে শিক্ষক লেখাপড়া জানে না? জানে না? এখন আমি যদি বলি নবীর শিক্ষকের নাম কি, 2 জন শিক্ষকের নাম বলবেন, 2000 2000 4000 টাকা দেবো। আচ্ছা এই লোকটা কে ভাই? এই যে লোকটা দেখেন, দেখেন। আচ্ছা বলেন তো এগুলা
এগুলো কষ্ট হয়। তাহলে ই যখন ঢুকছিল এর ভিতরে, তাহলে ওই দেখেনি যে আমার মুখ চাপবি কিনা, আমার বিড়ি খাওয়া লাগবে কিনা। এখন যদি আপনাদের ভিতরে কেউ যায় ওয়াক কবেন তুই জুতো থুইয়া যা, কালকে তোর বইয়ে লিয়ে এসে জুতো খুঁজে লিয়ে যাস। আল্লাহ নবী লেখাপড়া জানতেন কে জানতেন না? সরে কোন আল্লাহ নবীর শিক্ষকের নাম বলতে পারবেন কে? তাহলে দুনিয়াতে নবীর শিক্ষক নাই, কারণ কি? বসুন ভাই পরে। আল্লাহ নবী যদি লেখাপড়া শিখতেন, ওই সময় কিন্তু নবীর লেখাপড়া করানোর মতো মাস্টারের নাম ছিল শুধু আমর ইবনে মানে আবুল হাকাম আবু জেহেল। আবু জেহেলের কাছে নবী যদি কিছুদিন পড়াশোনা করতেন, পরবর্তীতে আবু জেহেল বলতো তোমরা বলো তো মোহাম্মদ হলো আমার ছাত্র, আমি যদি নবী না হই মোহাম্মদ আমার ছাত্র কেমনে হয়? সেজন্য আমার আল্লাহ কিন্তু আবু জেহেলের কাছে নবীকে পড়াননি। আমার নবীও কিন্তু একটা মাদ্রাসায় পড়াশোনা করেছে, যে মাদ্রাসার ছাত্র আমার নবী সেটা হলো গারে হেরা, হেরা গুহা। ওই মাদ্রাসার রেজিস্ট্রারের নাম হলো জিবরাইল। ওই মাদ্রাসার সিলেবাসের নাম হলো আল কোরআন। ওই মাদ্রাসার ছাত্রের নাম হলো মুহাম্মদ। আর ওই মাদ্রাসার একমাত্র শিক্ষক হলেন আমার আল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী তখন চিঠি দিলেন। কালো সাহাবী আমর ইবনে ওহাবের বাড়ির সামনে গিয়ে যখন সালাম দিছে, কোটিপতি বাড়ির ভিতর থেকে দেখতেছে বাড়ির সামনে কালো চেহারার একটা লোক দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকান। প্রথমে মনে করছে মনে হয় ভিক্ষুক। তারপরে আমর ইবনে ওহাব বলতেছে তুমি কি চাও? তখন বলতেছে আমাকে পাঠিয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমর ইবনে ওহাব তখন হাতের চিঠিখানা নিছে ভাইজান। চিঠি নিয়ে দেখতেছে আল্লাহর নবীর নির্দেশ করেছে আমর ইবনে ওহাব তোমার কলিজার টুকরা মেয়ের সঙ্গে আমার নবীর সাহাবী আমার সাহাবীকে তুমি বিয়ে দিবে। হাদিস শরীফ বলতেছে, আলেমদের বলে দেখেন, সঙ্গে সঙ্গে আমর ইবনে ওহাব চিঠি পড়ে চিন্তা করে নবীকে বলেছিলাম আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব, কিন্তু আমার কোনো ছেলে নাই, আমার একমাত্র মেয়ের নাম হলো রুকাইনা। এই রুকাইনাকে যার সঙ্গে বিয়ে দিব ছেলেটা সুন্দর হওয়া লাগবে, অর্থ সম্পদ থাকলে পারে বিবেচনা করা যেত, কিন্তু যেহেতু ছেলেটার চেহারা খারাপ, আবার কুচ্ছিত চেহারা, অঙ্গ প্রত্যঙ্গ বড় বড়, বাবার কোনো সম্পদ নাই। হাদিস শরীফের ভিতরে আছে তখন আমর ইবনে ওহাব আর তার বিবি মিলে নবীর কালো সাহাবীকে তিরস্কার করে বিদায় দিয়েছে। শিক্ষা কি? শিক্ষা হলো আমর ইবনে ওহাব আগে বলছিল নবী আপনি যাকে পছন্দ করবেন তার সঙ্গে আমার মেয়ে বিয়ে দিব। মুখে ভালোবাসা সহজ, বাস্তব বড় কঠিন। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আজকে নবী নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। সবাই নবীকে ভালোবাসে, সবাই নবীকে পছন্দ করে। যদি রুমাল দিয়ে জান্নাত হতো, বাংলাদেশের এমন শায়েক আছে যেই শায়েকের রুমাল মাপলে পারে অনেক বড় বড় বুজুর্গদের থেকে শায়েকের আগে জান্নাতে যেত। শায়েকেরা শবে বরাতের কটূক্তি করার ফতোয়া খুঁজে পান, শায়েকেরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া খুঁজে পান, কিন্তু কোরআনের আন্দোলন কিয়ামতের দিন ফরজ, এই সকল শায়েকেরা সেই ফতোয়া দেয় না। এরা শায়েক নামের কলঙ্ক। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আজকে মুফতি আমির হামজার ভিডিও কাটিং করে ভুল ধরা খুবই সহজ। কোরআনের পাখির 93 বছরের বন্যিল জীবনের কাটিং ভুল ধরা বড় সহজ। ও শায়েক ময়দানে আসেন, কোরআনের জন্য জীবন দেওয়া, রক্ত দেওয়া, বিধবা করা, আজ পর্যন্ত কোন শায়েক পাওয়া যায় না। এরা হলো সুখের দিনের শায়েক। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন। এই কাপড়গুলো ভাই, এই কাপড়গুলো আপনারা দয়া করে যদি আপনারা কথা বলেন, সত্যি বলতেছে, আমি আপনাদের বললাম আপনাদের শোনা টাইম কিন্তু গোল্ডেন টাইম, শোনার সময়। 1 সেকেন্ড আগেও না পরেও না। আজকের মাহফিল কিন্তু 1 সেকেন্ড কম বেশি হবে না, 1 সেকেন্ড না। কারণ এই মাহফিল নেওয়ার সময় কিন্তু আমি বলছিলাম এই থেকে এই টাইম টু টাইম। এজন্য আপনারা যদি এই যে লোকগুলো এখনো ঢুকতেছে, কেন ঢুকতে দিচ্ছেন ওনাদের? কেন ঢুকতেছেন আপনারা? এই দড়িগুলো, এই শুধু বলবো যারা ডেকোরেটর লোক আছে তারা এগুলো সব খুলে দেন। ওই পাশে পর্দা খুলেন। আমির হামজার ওয়াজের পরে জাগুলি গ্রামের মেয়েদের গায়ে পর্দা তুলেন, মাহফিলে পর্দা খুলেন। যেখানে বোরকা দেওয়া লাগবে সেটে বোরকা দেন, ও জায়গায় বোরকা গায়ে দিয়ে দিয়েন না। খুলে দিবে ওরা, আপনারা চুপ থাকেন। মন খারাপ করতেছেন?
আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী কালো সাহাবী হযরত সালামী যখন অপমান করে বিদায় দিয়েছে, আলেমরা বলেন তো ভাই এটা কিন্তু অনেকে জানেন, তখন আমর ইবনে ওহাবের একমাত্র কন্যার নাম হলো রুকাইনা। সুবহানাল্লাহ বলেন। ওই রুকানা শুনেছে তার মা বাবা বিরক্ত করে তিরস্কার করতেছে। পর্দার অন্তরাল থেকে রুকাইনা বের হয়ে বাবাকে বলতেছে, বাবা গো আমি তোমাকে একটা কথা বলতে, বাবা তুমি শোনো, আমার বিয়ের ঘটক কিন্তু আল্লাহর নবী নিজে হননি বাবা। তুমি গিয়ে আমার নবীকে বলেছো আপনি পছন্দ করলে তার সঙ্গে আমার মেয়ে বিয়ে দিব। এই মদিনাতে কত শত সুন্দরী তরুণী সুশ্রী মেয়ে আছে, কারো বিয়ের ঘটকের দায়িত্ব যেহেতু নবী নেননি, আমার মতো রুকাইনার বিয়ের দায়িত্ব যেহেতু নবী নিয়েছে, এই দুনিয়ার জীবন কয়দিন বাবা, আখিরাতের জন্য নবীর সম্মান আর নবী ভাষা আমি কুড়াতে চাই। ও বাবা এই বিয়েতে তুমি রাজি থাকো আর না তো কোনো আপত্তি নাই। আমি রুকাইনা বলতেছি জীবনে যদি কাউকে স্বামী হিসাবে পেতেই হয় বাবা, নবীর কালো সাহাবী হযরত সালামীকে আমি বিবাহ করব। আলেমরা বলেন তো ভাই কথাটা কি ঠিক আছে নাকি বলে দেখি। মা বাবা তখন বাধ্য হলেন সালামীর সঙ্গে কালো চেহারার মানুষের সঙ্গে তখন বিয়ে দিবেন। আল্লাহর নবী তখন বলতেছে, বাবা সালামী রে, এতদিন পর্যন্ত আমি শুধু ছিলাম আচ্ছা হুজুর প্রজেক্টরটা চালু করতে বলেন। প্রজেক্টর আলা কে রে? প্রজেক্টর আলা কে? এটা প্রজেক্টর? এই ইয়া ভাই এটা প্রজেক্টর? প্রজেক্টর আপনি তো, প্রজেক্টর আলা নাই কে? আপনাদের অনুরোধ করি প্রজেক্টর আলা ভাই দয়া করে আপনারা আসেন। দাঁড়ান মা বোনদের বলবো প্রজেক্টর ঠিক হবে। কোনো কারণে যদি প্রজেক্টর নাও থাকে, আমির হামজাকে আপনারা বলেন তো, যদি প্রজেক্টরে দেখা যাচ্ছে কিন্তু শোনা যাচ্ছে না, তাহলে কোনটা দরকার, দেখা না শোনা? জোরে বলেন। শোনা দরকার। আর আগামীকাল আপনারা দেখতেও পারবেন শুনতেও পারবেন, সেই ব্যবস্থা এখানে হচ্ছে। মা বোন আমার দিকে তাকান, আপনারাও আমার দিকে খেয়াল করে শোনেন। আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী তখন বলতেছে বিয়ে করব। নবী তখন বলতেছে সালামী আমি নবী তোমার বিয়ের মহারানা নির্ধারণ করে দিলাম মাত্র 400 দিরহাম তোমার বিয়ের মহারানা দেওয়া লাগবে। তুমি যদি বিবাহ করতে চাও তাহলে তোমার মহারানার টাকা কোন জায়গায় তুমি বলো তো। কালো সাহাবী তখন কাঁদতে স্যার বলে, হুজুর 400 কেন, বরং 4 লক্ষ হলেও দিতে পারতাম। আমার বাবা বিশাল বড় ধনী মানুষ, কিন্তু ইসলাম মানার কারণে আমার বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। আসার সময় ইমানের কারণে জামা কাপড় পর্যন্ত খুলে উলঙ্গ করে পাঠিয়েছে। আমি সম্পদ কোথায় পাবো হুজুর? আমার সম্পদ বলতে কিছু নাই। হাদিস কিন্তু শুধু হাদিস না, বরং সহি হাদিসের বর্ণনা। কিন্তু নবী তখন কামতে স্যার বলে, সালামী ইমানের কারণে সব কিছু ত্যাগ যদি করতে পারো, আমি নবী তোমাকে ঘোষণা দিলাম তোমার বিয়েতে যে মহারানা, এই মহারানার টাকার ব্যবস্থাও আমি নবী করে দিব। আল্লাহ নবী তখন একটা চিঠি লিখলেন আল্লাহ নবীর বড় জামাইয়ের কাছে। আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, বলেন তো আল্লাহ নবীর বড় জামাইয়ের নাম কি? জোরে বলেন। ওসমান গনি। হযরত ওসমান আল্লাহ নবীর জান্নাতের ভিতরে কত নম্বর সিরিয়ালের সাহাবী জানেন না? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমর ওয়া আস্তাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। তাহলে বলুন তো হযরত ওসমান গনি কয় নম্বর? শুধুমাত্র ওসমান গনি। কিন্তু ওসমান না রে বন্ধু, বর্তমান বাংলাদেশ সহ আমেরিকার যে নৌবাহিনীর বহর চলে, এই নৌবাহিনী প্রতিষ্ঠাতা কিন্তু হযরত ওসমান গনি। ওসমান গনি কিন্তু যুন্নুরাইন, আল্লাহ নবীর 2টা মেয়েকে বিয়ে করেছিল, একটা মারা যাওয়ার পরে। সে ওসমান গনির সম্পর্কে কোরআনে কিন্তু আয়াত আছে, আল্লাহু গনিউন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা ওসমান গানিউন। ওসমান কিন্তু মানুষের ভিতরে সবচেয়ে বড় ধনী। আল্লাহ নবী তখন চিঠি লেখা দিয়ে বলতেছে, বাবা ওসমান রে, আমার গরিব সাহাবী তোমার কাছে পাঠালাম বাবা, এই বিয়ের জন্য তুমি 200 স্বর্ণ মুদ্রা একটু দয়া করে দিয়ে দিও। ওসমান গনির কাছে যখন এই খবরটা চলে গেছে, ওসমান গনি চিঠিখানা নিয়ে আল্লাহ নবীর চিঠিতে চুমু দিয়ে বলতেছে, নবীজি আপনি আমার শ্বশুর হিসাবে ব্যক্তিগতভাবে কোনোদিন সহযোগিতা চাননি, যতবার চাইছেন শুধু অন্যের কারণে, ইসলামের কারণে। হুজুর আপনি 200 স্বর্ণ মুদ্রা চাইছেন, আমি
আমি 200 দিয়ে আপনাকে খুশি করব, আল্লাহকে খুশি করব তা না। ওসমান গনি অনেকগুলো সম্পদ, স্বর্ণ মুদ্রা, আরবিতে বলা হয় দিনার, এই দিনারগুলো দিয়ে সুন্দর একটা প্যাকেট করে সাহাবীর হাতে দিয়ে দিয়েছে। সংক্ষিপ্ত বর্ণনা, নবীর সাহাবী, কালো সাহাবী এসে তখন গুনতেছে, গুনতে গুনতে দেখা গেল শুধুমাত্র 200 নয়, ওসমান গনি যে সম্পদ দিয়েছে বন্ধু, সেই সম্পদ আল্লাহ নবীর চাওয়ার থেকেও আরো অনেক বেশি। নবী তখন আলহামদুলিল্লাহ বলে প্যাকেটটা নিয়ে বলতেছে, সালামি এই প্যাকেটটা সুন্দর করে রাখো, রেখে দাও, এটা তোমার বউকে মহারানার টাকা দেবে, এটা তোমার বউয়ের মহারানা। তাহলে বুঝে গেল মহারানা সবাইকে দিতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আর আমার বাংলাদেশে মহারানা কি ঠিক মতো দেয়? আগামীকাল আমার এক মুসল্লির ছেলের বিয়ে, আমাকে বিয়ে পড়াতে হবে জলেশ্বরী তলার একটা রেস্টুরেন্টে। আমি উনি দাওয়াত দিচ্ছে, আরেকজনের কাছে খবর নিয়ে শুনলাম মহারানা কত, বলে 10 লক্ষ। তার ভিতরে বাকি কত, নগদ কত। কালকে চায় যদি দেখে উনি বলতেছে যে অমক পাড়ার অমক, অমকের মেয়ে অমক, মোট দিন মহর 10 লক্ষ, তার ভিতরে 9,80,000 টাকা বাকি রেখে 20,000 টাকা নগদ দিয়ে ইসলামী শরীয়ত অনুযায়ী তোমাকে বিয়ে করতে এসেছে। এটা কি ইসলামী শরীয়ত হলো? এই বিয়েটা আমরা পড়াতে রাজি? আল্লাহ নবী, বিশ্ব নবী তখন বলতেছে এই টাকা তোমার বউকে দিবে, আর তোমার বউয়ের সুন্দর গহনা কেনার জন্য আরেকটা সিটি নবী লেখা দিয়েছে, ইজহাব ইলা আলী। হাদিস কিন্তু, এই সিটিখানা নিয়ে তুমি আলীর কাছে যাও। হযরত আলী আর ফাতেমা মিলে যতটুকুন পারে ততটুকুন সম্পদ যখন দিয়েছে বন্ধু, হাদিস শরীফের পাতা পল্টায় দেখেন এভাবে করে লেখা আছে। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলতেছে, সালামি ওসমানের টাকা নববধূকে তুমি মহারণা দিবে, আর আলীর টাকা নেই ইজহাব ইলা সুক। আলেমরা বলেন ইজহাব কিন্তু আমরের সিগা, ইলা সুক মানে তুমি এখনই যাবে মদিনার মার্কেটে, মার্কেট থেকে তুমি অনেকগুলো সুন্দর সুন্দর গহনা কিনে আনবে, তোমার বিবির জন্য কানের ফুল, নাকের দুল গহনা কিনে আনো। ওসমান গনির টাকা তুমি রেখে যাও, আলীর টাকা নিয়ে চলে দাও। হযরতে সালামি যখন চলে গেছে বন্ধু, লিস্ট বের করে বগুড়ার সুরিপট্টি নিউ মার্কেটের মতো মদিনার সবচেয়ে বড় মার্কেটে গিয়ে দুইজন সাহাবী মিলে তখন মার্কেট করতেছে। এমন সময় হযরতে বেলাল কালো সাহাবী মার্কেটের বাহিরে চিৎকার দিয়ে দিয়ে শুধু বলতেছে জিহাদ জিহাদ জিহাদ। আন্নাফির, হাদিসের ভাষায় আছে আন্নাফির আন্নাফির। যখন বলছেন নাফির, সঙ্গে সঙ্গে কালো স্বামী তখন দৌড় দিছে, গিয়ে দেখতেছে বেলাল কালো মানুষ কাঁদতেছে আর বলে, সালামি রে কিসের মার্কেট করতেছো? বলতেছে জানো না আজকে আমার রাতের বিয়ে হবে। কালো বেলাল তখন বলতেছে বিয়ের খবর তুমি শুনছো, কিন্তু তুমি কি জানো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আজকে আবু জেল মক্কা থেকে মদিনায় আক্রমণ করেছে। আবু জেলের টার্গেট হলো নবীর মাথা কেটে তারপরে মদিনায় ফিরে যাবে। তুমি কি সেই খবর জানো নাকি? নবীর খবর তুমি শুনছো নাকি? সঙ্গে সঙ্গে কালো সাহাবী চিন্তা করতেছে যদি নবী না থাকে কার জন্য আমি বিয়ে করব, কিশোর বাসর হবে? হযরত সালামির মন বলতেছে বিয়ে করো আগে, কারণ জীবনে বাসর রাত কিন্তু একবার আসে। আর ঈমান বলতেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মন বলতেছে বিয়ে করো, আর ঈমান বলতেছে জিহাদের ময়দানে চলে যাও। মন আর ঈমান যুদ্ধ করতে করতে অনেকক্ষণ পর মনটা হেরে গেছে, ঈমান জিতে গেছে। কালো সাহাবী মেয়ের মার্কেট করা বাদ দিয়া ওই সম্পদ নিয়ে চলে গেছে যুদ্ধের একটা উট কেনার জন্য। বিয়ে বাত হয়ে গেল। আমার ভাইরা, এই উপমা যদি আপনাদের সামনে দিই, আজকে আমির হামজার যদি ডেট নেওয়া হয়, কমপক্ষে আজকে 500 মাহফিলে দাওয়াত নেওয়া যাবে। আমির হামজা যখন বের হলো, এমন কোন হুজুর নাই গিয়ে সেলফি তুলেনি। আমির হামজার বাড়ি থেকে 10 ট্রাক ফুল ফালাই লাগছে। এত আপন ভাই, টাকা লাগে নেন, একটা ডেট দেন। 1 টাকা নেই না, দরকার নাই। এত আপন যদি এখন থাকে, গত 3টি বছর যখন কারারুদ্ধ জালেমের জুলুমে বন্দী ছিল, কয়জন গিয়েছিলেন ডেট আনার জন্য? ওই আমির হামজার সাথে স্লোগান দিচ্ছেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আলেম ওলামা যেখানে আমরা থাকবো সেখানে। আমির হামজা জেলখানায়, আমরা ভয়ে পায়খানায়। এ জাতি সেই জাতি, জোরে বলেন কথা ঠিক না বেঠিক?
বিশ্বনবীর সাহাবী হযরতে সালামী মার্কেটে চলে গেছে, হাদিস শরীফ প্রমাণ করে টাকা দিয়ে কিন্তু বইয়ের গহনা নাই কিনে বন্ধু, বিশাল বড় একটা ঘোড়া কিনেছে, একটা উট কিনেছে যুদ্ধের জন্য, একটা সেই রকম দেখে একটা সুন্দর উট কিনে ওই উটের সুন্দর দেখে একটা তরবারি কিনেছে, ঢাল কিনেছে, কিনে রাতের অন্ধকারে যখন জিহাদের ময়দানে ঝেঁপে পড়েছে, আল্লাহ নবী নিজেও কিন্তু জানে না কালো সাহাবী ঢুকে পড়েছে। কালো সাহাবীর নতুন ঈমান, 8 বছরের নব মুসলিম সাহাবী পাগলের মতো টকবক টকবক করতে করতে যেতে যেতে অনেকগুলো কাফেরকে টার্গেট করে যখন কোপানো শুরু করেছে, হাদিস শরীফের পাতায় লেখা আছে মুহূর্তের ভিতরে অসংখ্য অগণিত কাফেরকে দুনিয়া থেকে খতম করেছে। চতুর্দিকে তখন শোরগোল হয়ে গেল, এই যে একটা কালো আসতেছে, এই কালো আকাশের মতো লোকটাকে যদি আমরা সাইজ করতে না পারি, নবীর মাথা তো দূরের কথা, আমাদের মাথা নিয়ে যাওয়া কিন্তু মুশকিল হবে। সমস্ত কাফের বেঈমানের টার্গেট কিন্তু তখন নবী না, সমস্ত কাফের বেঈমান তখন টার্গেট করছে কালো সালামীকে। কাফের বেঈমানরা, ইসলাম বিরোধীরা জানে বাংলাদেশ থেকে ইসলাম কখনো সরানো সম্ভব। এই দেশ থেকে যদি ইসলাম সরাতে হয় তাহলে কয়েকটা জিনিস সরায় দেওয়া লাগবে। কি? 1 নম্বর জিনিস হলো আলেমদের ঐক্য যেন না হতে পারে, ঐক্য না হতে পারে, এটা 1 নম্বর টার্গেট। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? 2 নম্বর টার্গেট হলো কোরআনের কথা যারা বলবে, কোরআনের কথা যারাই বলবে তাদেরকে সরায় দেওয়া লাগবে, হয় কবরে না হলে দেশের বাহিরে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? আমি আপনাদের বলি, দুঃখ লাগে জন্য কথাগুলো বলতেছি, ভাই আমার দিকে তাকান। মাঝে মাঝে দেখি বাংলাদেশে যেগুলো বক্তা হক কথা বলে, নাম বলতেছি না, আলহামদুলিল্লাহ, প্রথমে আমি ধন্যবাদ দিই অন্তর থেকে, কলিজা থেকে আমার বগুড়ার পুলিশ প্রশাসনকে, ডিসি স্যার, এসপি স্যার, বিশেষ করে আপনাদের গাবতলীর সম্মানিত বরেণ্য আমাদের ওসি মহোদয়, উপজেলা চেয়ারম্যান ইউনো মহোদয়কে আজকের এই মাহফিল সুন্দরভাবে আয়োজন করার অনুমতি দিয়ে সহযোগিতা করেছেন। আল্লাহ এই মানুষগুলোর দর বরকতে যারা নেপথ্যের পিছনে থেকে প্রশাসনের বাইরে সহযোগিতা করেছে, আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমির হামজার বগুড়ার একটা মাহফিলে ডিস্টার্ব হয়েছে, আপনারা জানেন। পরে শুনলাম থানায় গিয়ে নাকি একদল হুজুর বলছে আমির হামজাকে আসতে দেওয়া যাবে না। কেন? বলতেছে অপরাধ হলো 2টা। একটা অপরাধ হলো আমির হামজা রাজাকার, আর একটা অপরাধ হলো আমির হামজার কথা শোনা নাকি কাফেরের কথা, সব কথা ইসলাম বিরোধী বলে। আচ্ছা, প্রথম কথা হলো রাজাকার হতে গেলে কমপক্ষে 71-এ জন্ম হওয়া লাগবে, আর আমির হামজার বয়স জেলের 3 বছর দিয়ে হচ্ছে 33, তাহলে রাজাকার কেমনে হয়? আর 2 নম্বর, আমির হামজার কথা নাকি কাফেরদের কথার মতো, তার কথা শোনা যাবে না। এই কথাগুলো কিন্তু পুলিশ বলেনি, সরকার বলেনি, রাজনীতিকর বলেনি, এই কথাগুলো আলেমরাই বলেছে। বাংলাদেশে আলেমদের কথা হোক, হক্কানি আলেমদের কথা হোক, এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা সবাই চায়। সবচাইতে বড় বিরোধিতা করতেছে আলেম নামের কিছু জালেমেরা। বলে বলেন কথা ঠিক না ব্যাঠি? তার প্রমাণ আপনাদের সামনে আছে, আপনারা বলেন তো ভাই কি হলো রে? ঠিক আছে, আপনারা বলেন তো, আপনাদের মাঝখানে যে যে খুঁটিগুলো আছে বলেন তো এগুলো কি? জোরে বলেন। বাঁশ। এই ভাইরা আপনারা বলেন তো, এই বাঁশ কাটে কি দিয়ে? কি দিয়ে কাটে? আমাদের নাটোরে কাটে দাও দিয়ে, কুড়াল দিয়ে। আচ্ছা, একটা লোহার কুড়াল কত বড় লম্বা হয়? আধা হাত। আধা হাত লোহার কুড়ালের এত বড় শক্তি, আধা হাত কুড়াল দিয়ে 60-70 হাত করে বাঁশ কেটে কেটে তছনছ করে দিচ্ছে। বাঁশ কুড়াল তখন বলতেছে হুজুর আমাকে গালি দিবেন না, বাঁশ কিন্তু আমি কাটি না, দেখেন কে কাটে। আমি যখন কাটতে পারি না তখন বাঁশের ভিতর থেকে চিকন চিকন শয়তান মুনাফিক বাঁশ আমাকে বুদ্ধি দিয়ে বলতেছে তুমি বাঁশ কাটতে পারবে না, লোহা দিয়ে বাঁশ কাটা যাবি না পাগলা, আমাকে 2.5 হাত করে ছোট ছোট করে তোমার পিছনে ঢুকাই দাও, সামনে যা যাবি না, জাতি চিনা যাবি, পিছনে থাকি। এবার তুমি সামনে থাকো, পিছনে আমি খালি চোট মারি। লোহা দিয়ে বাঁশ কাটে না, বাঁশ দিয়ে বাঁশ কাটলে বাঁশ কাটে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? ওই রকম আজকের বাংলাদেশের স্পষ্ট যে শায়েকেরা বিভিন্ন রকম ফতোয়াবাজি করতেছে, বাংলাদেশের কত পীর, কোন পীরের দরবারে এই বাংলাদেশে ওপেন মদ গাঁজার আসর চলতেছে, সেখানে কোনো সমস্যা হয় না।
এই মহাস্থানে মাহিসার বলকে রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি, তার মানকে নষ্ট করে সেই বৈশাখীর দিন কমপক্ষে 10 ট্রাক গাঞ্জার আসর চলে, ওখানে নিরাপত্তা বিঘ্নিত হয় না। কুষ্টিয়াতে লালন বাবার আখড়াতে লালন উৎসব হয়, সেখানে গাঁজা খেতে খেতে মানুষ পাগল হয়ে যায়, ওখানে সমস্যা হয় না। বাংলাদেশে বহু পীরের দরবারে রাতের বেলায় লাইট বন্ধ করে ভিতরের পর্দা বড় পর্দা বাহিরের আলো নিভাওরে প্রকাশ্যে জানা হয়, ওখানে সমস্যা হয় না। আজকে আল্লাহর বান্দা আল্লাহর জমিনে আমির হামজাদের মাহফিলকে ব্যাহত করতে গিয়ে কোন বেঈমান যদি মাহফিলের গায়ে হাত দিতে আসে, শান্তিপূর্ণ মাহফিল শান্তি থাকবে, কোনো সমস্যা নাই। মৌসাক শান্ত প্রিয় মৌমাছি, কেউ যদি উপর দিয়ে মৌসাকে ঢেল দিতে আসে, সমস্ত মৌমাছি এক হয়ে যেমন বেঈমান আক্রমণকারীকে শেষ করে দেয়, কোন মাজার পূজারী বেদাত ইসলাম বিরোধীরা যদি আজকের মাহফিল সহি বাংলাদেশে কোরআনের মাহফিলের গায়ে ঢিল দিতে আসে, ওই বেঈমানের কালো হাতকে গুড়িয়ে দিতে যদি রক্তের প্রয়োজন হয়, ছেলেরা ওমরের মতো মেয়েরা সুমাইয়ার মতো রক্ত দিতে প্রস্তুত আছো কারা কারা? আবার দুই হাত। খবর কি আপনি শুনবেন না? কোথায় কোথায় মন খারাপ করলেন আপনারা? আল্লাহ নবী বিশ্ব নবী তখন বললেন, সালামি আপনাদের আমার কথা শেষের দিকে আলহামদুলিল্লাহ আপনারা শুনে আনন্দিত হবেন। আমাদের বক্তা অত্যন্ত কাছে কাছে চলে এসেছে, আলহামদুলিল্লাহ। পরের কাজটা আগে সেরে যেন কোনো সমস্যা না হয়, মন খারাপ করতেছেন। আল্লাহ নবীর কালো সাহাবী হযরতে সালামি যখন জিহাদে গেছে, বন্ধু হাদিস শরীফের পাতায় লেখা আছে, সঙ্গে সঙ্গে কালো সাহাবী সালামি যখন যুদ্ধের ময়দানে টার্গেট করেছে কাফির, চতুর্দিক থেকে আক্রমণ শুরু হলো। এই দিক তাকান ভাই, নবীর সাহাবীদের জীবনী, বেয়াদবি করবেন না, কথা বলে নিজের ভাগ্যকে পুরাবেন না, এই দিকে নজর দেন। মুহূর্তের ভিতরে রাতের অন্ধকারে কালো সাহাবীকে চতুর্দিক থেকে যখন আক্রমণ শুরু করেছে, এক পর্যায়ে যখন সালামি সহ্য করতে পারেনি, মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু সালামিকে মারতে মারতে শুধুমাত্র মারে নাই, আলেমদেরকে বলে দেখেন, আসহাবে রাসূলের জীবন কথা পড়েন, হাদিসের পাতা বর্ণনা করে হযরত সালামির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে টুকরো টুকরো করে চতুর্দিকে ছিটাই দিয়েছে। হাতের জায়গায় হাত নাই, পায়ের জায়গায় পা নাই। জিহাদের ময়দানে চতুর্দিকে হযরত সালামের হাতকে এক জায়গায় ডান হাত, আরেক জায়গায় বাম হাত, এক জায়গায় ডান পাও, আরেক জায়গায় বাম পাও, এভাবে করে পুরো ময়দান যখন ছিটাই দিয়েছে, আল্লাহ রহমতে মুসলমানদের যখন বিজয় হয়ে গেছে, আল্লাহ নবী তখন বলতেছে, আমার সাহাবারা তোমরা আগেই যেন কোনো কিছু করিও না, গনিমতের মাল নিয়ে তোমরা পেরেশান হইও না। তোমরা একটু দেখো তো জিহাদের ময়দানে রাতের অন্ধকারে আমার কোনো সাহাবী কোনো আহত হয়ে পড়ে আছে নাকি? নবীর সাহাবীরা যখন খুঁজতে গিয়েছে, খুঁজতে খুঁজতে কিছুদের তারপর দেখা যায় সামনে একটা হাতের মতো কি যেন পড়ে আছে। ওই হাত দেখে কয়েকজন সাহাবীর ভিতরে একদল বলতেছে এটা সালামির হাত হবে, আরেক দল বলতেছে তোমার কি মাথা খারাপ? সালামি তো আজকে বাসর ঘরে আছে, নবীর সম্বন্ধ করেছে, নবী নিজে ঘটক হয়েছে। দুই দলের ভিতরে কিন্তু গন্ডগোল বেঁধে গেল। কিছু দূর পর যাওয়া দেখে একটা বাঁশের মতো পাও পড়ে আছে, ওই পাটা দেখে দুই দল সাহাবী, একদল বলতেছে নিশ্চয় সালামির পাও হবে, আরেক দল বলতেছে আমর ইবনে ওহাবের মেয়ের সাথে বাসর রাতে আছে, সালামি এখানে কেমনে আসবে? দুই দলের ভিতরে যখন গন্ডগোল শুরু হয়ে গেছে, দুই দলের ভিতরে যখন গন্ডগোল শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলতেছে তোমরা আরো সামনের দিকে আগাও। সামনের দিকে নবীর সাহাবারা আগায়, দেখে বন্ধু হযরতে সালামির মাথাটা দূর থেকে পড়ে আছে, কালো মাথাটা কিন্তু আর কালো নাই, দূর থেকে দেখে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ যেন আলো ছড়াচ্ছে। সালামের এই পরিস্থিতি যখন দেখছে, নবীর সাহাবারা হাত পা নাক চোখ সব এক জায়গায় করে আমার চোখের দিকে তাকান, এইরকম করে একটা কাপড়ের মতো কাপড় নিয়ে সকলে একটু জিকির করেন লা ইলাহা
ফেরাউন বলে আসিয়ারে মৌসার কালিমা সাইরা দে, জীবন দিব শহীদ হব, জীবন দিব শহীদ হব, সারিব না মৌসার কালিমাকে, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনেরা, আপনাদের ভিতর জায়গা হচ্ছে না, আপনাদের ভিতরে জায়গা হচ্ছে না পূর্ব পাশে। আপনারা দয়া করে জায়গাটা পূরণ করেন। মা বোনদের ভিতরে ঘোষণা, এটা আর যেন দিতে না হয়। সকলে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। সকলে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বারে শোনেন, নবীর সাহাবারা জিহাদের ময়দান আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ সালামের লাশটাকে, ক্ষতবিক্ষত লাশটাকে নিয়ে একসাথে করে সুন্দর করে যখন এখানে তুলে আল্লাহর নবীর সামনে যখন হাজির করেছে, রহমাতুল লিল আলামিন কিন্তু যখন বসে থাকতে পারেন, এই দিকে তাকান, নবী আমার আস্তে করে উঠে গিয়ে, সন্তান মারা গেলে বাবা যেমন লাশের কাছে গিয়ে আশ্রে পড়ে, রহমাতুল লিল আলামিন যখন শুনছে সালামি নাই, ওই সালামির বাবার মতো নবী আমার এতই কষ্ট পেয়েছে। যার যায় সেই বুঝে, অন্যজন কিন্তু বুঝতে পারবে না। আজকে বাংলাদেশে আমরা আনন্দ করে মাহফিল শুনতেছি, কিন্তু আপনারা কি জানেন এই বাংলাদেশে গত রাত্রি ভাই ঢাকা শহরের বেইলি রোডে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনা কিন্তু শুনলে পারে অমানবিক একটা কারণ। আপনারা আশ্চর্য হয়ে যাবেন। গতকালের ঢাকার ঘটনা। আমার মাহফিল ছিল গাজীপুরে। রাতে বাসায় এসেছি, ভোরের দিকে এসে ফেসবুক খুলে দেখলাম ঢাকার বেইলি রোডে গত রাত্রিতে আগুন, অগ্নিকাণ্ডের কারণে প্রায় 50 জনের মতো মানুষ আজ পর্যন্ত এখন পর্যন্ত মারা গেছে। 50 জন হবে। অনেকের আমার সম্পর্কে একজন ভাই সেও মারা গেছে। সবচেয়ে বড় কষ্ট পেয়েছি আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার। আমার মিডিয়ার ভাইয়ের এই খবরটা আপনারা প্রচার করবেন, কাটিং করে সবাই দেখবে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটা মানুষ, সেই ছেলেটা বিদেশ থাকে, প্রবাসী, সম্ভবত অস্ট্রেলিয়া বা কানাডা প্রবাসী। অনেকদিন হলে বাহিরে থাকে। সেই লোকটা অনেক চেষ্টা করে তার বউ বাচ্চাকে নিয়ে যাবে। এই মাসের মার্চের 20 তারিখে তাদের ফ্লাইট ছিল। এই 1 তারিখ তো, 20 তারিখে তাদের ফ্লাইট। দীর্ঘদিন পরে বউ বাচ্চাকে নেওয়ার আনন্দে যখন এসে তাদের টার্গেট হলো ঢাকাতে 2 দিন থাকবে, গ্রামের বাড়িতে গিয়ে এলাকার মানুষের কাছে বিদায় আদায় নিয়ে তারপরে একবারে যাবে। কিন্তু ফায়সালা কার? শুধু কি ফায়সালাই দিতে কার? গত রাত্রিতে যারা মারা গেছে তার ভিতরে ওই পরিবার ছিল 5 জনের পরিবার। প্রথম হলো স্বামী, দ্বিতীয় নম্বর হলো মেয়ে, মানে স্ত্রী 2 জন, স্বামী স্ত্রী বাদ দিয়ে 3টা হলো সন্তান। তার ভিতরে একটা হলো বড় মেয়ে, আর একটা মেয়ের বয়স 10 থেকে 11 বছর, আর একমাত্র কলিজার টুকরা ছেলেটার বয়স মাত্র 6 বছর। তারা কিন্তু আনন্দ করে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য ঢুকেছিল। ওই রেস্টুরেন্টে আগুন লেগেছে দোস্ত, খাবার গেছে কিন্তু খাবার পারেনি। ইতালি প্রবাসী সেই লোকটা বউ বাচ্চা নিয়ে 5 জনই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শুধুমাত্র বিদায় নেয়নি, আগুনে পুড়ে একেবারে ছারখার হয়ে গেছে। আজকে যখন এই খবরটা হলো, একই সাথে গ্রামে 5টা অ্যাম্বুলেন্স যাচ্ছে তার গ্রামের বাড়িতে, 5টা। পাশাপাশি দেখলাম একসাথে মানুষ, এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে 5টা লাশের জানাজা পড়ানোর জন্য একসাথে লোকজন দাঁড়িয়ে আছে। পর পর 5টা কবর খুঁড়েছে, 5টি কবর কিন্তু খুঁড়েছে। কখন কে বিদায় নেবে তার কোনো গ্যারান্টি নাই। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও না পরেও না, আমাদেরকে কিন্তু বিদায় নিয়ে চলে যেতে হবে। ভাইয়ার আমার ভালো করে কথাটা শোনেন। আল্লাহর নবীর গরীব সাহাবী হযরতে সালামির লাশটাকে যখন নবীকে দেখানো হয়েছে, এই দিকে তাকান নবী, আমার লাশটা দেখার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলে কাঁদে। কিছুক্ষণ পর নবী আমার বলতেছে, সাহাবীরা রে, আমার সালামির জানাজার নামাজ আমি পড়াবো
পড়াবো, এখনই তোমরা জানাজার জন্য প্রস্তুতি নাও। সঙ্গে সঙ্গে সাহাবীদের উপস্থিতিতে সুন্দর আয়োজনের মধ্য দিয়ে কিন্তু হযরত সালামীর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। আপনারা কিন্তু এটা জানেন, ইসলামের জন্য যারা রক্ত দেয়, যারা শহীদ হয়, তাদেরকে কিন্তু গোসল করানো হয় না, বরং বিনা গোসলেই কিন্তু তাকে দাফন করা হয়। ঠিক না ঠিক বলেন? কারণ আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, কিয়ামতের দিন যদি সমস্ত লাশের মতো তারা হয়, তারা বুঝবে কেমনে? এজন্য নবী বলেছে, ইসলামের জন্য ইকামতের দিনের জন্য যারা রক্ত দিবে তাদেরকে বিনা গোসলেই কাফন দাফন করা হবে। কিয়ামতের দিন শহীদেরা যখন উঠবে, তখন শহীদের শরীরে, আমার আপনার সকলের শরীরে দেখব সাদা পরিষ্কার করা কাপড়। আর ইসলামী আন্দোলনের জন্য যারা রক্ত দিয়েছে তাদের কবর মানে কাপড়ের ভিতরে রক্ত, লাল রক্ত দেখা যাবে। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, এরা কারা? আল্লাহু আকবার বলেন। যখন বলবে এরা কারা, সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ, এই সকল লোক তো সেই সকল ব্যক্তি তোমার একামতের দিন জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছে, তাদের রক্ত আজকে কাপড়ে লেগে আছে। আল্লাহ তখন বলবে, যেহেতু তাদের রক্ত ইসলামের জন্য কবুল হয়েছে, এই রক্ত দেখে দেখে আমার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তোমরা আমি আল্লাহর জান্নাতে দিয়ে দাও। ইসলামের জন্য যারা জীবন দেয়, যুগে যুগে তাদের জীবন আর রক্ত যেতেই থাকবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? সূরা আনকাবুতের ওই আয়াত 2 থেকে আয়াত গুলো পড়ে দেখেন। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মুখে মুখে কালেমার কথা বলে কোনদিন আল্লাহ জান্নাত দিবে? কমাও, আপনারা নিফেরা কিন্তু জানেন এই দিক থেকে। যুগে যুগে আপনারা বলেন তো, যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন 1,24,000, কোন পয়গম্বর রক্ত না দিয়ে, পিটন না খেয়ে দুনিয়া ছাড়ছে? শুধু 2 জন পয়গম্বর পিটন খায়নি। আপনারা বলেন তো, এই 2 জন ছাড়া সমস্ত পয়গম্বরই কিন্তু মার খেলো। ওই 2 জন পয়গম্বর মার খায়নি, তারা কারা কারা? হযরতে আদম আলাইহিস সালাম। আদম নবী পিটন খায়নি এই কারণে, আমাদের প্রথম নবী, তার আগে তো শয়তানরা তখন হয়নি, এই কারণে। আর 2 নম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, সারা পৃথিবীর বাদশা ছিল। যারা মারবে তারা মনে মনে বলতেছে, জিন, দুষ্ট জিন এবং দুষ্ট মানুষেরা, সুলাইমান রে কি কোমরে, খালি যদি চান্স পানোনি রে, কিন্তু পায়নি। এই 2টা ছাড়া প্রত্যেকটা নবীকে রক্ত দিতে হয়েছে। আবার নবী মার খেলেন, বাড়ি ছাড়লেন, সস্ত্রীক শিবে আবি তালিব হযরতে খাদিজার সঙ্গে 3 বছর জেল খাটলেন। এজন্য কিয়ামত পর্যন্ত নবীরা, সাহাবারা, তাবিরা, তাবিরা, বড় বড় বুজুর্গ আলেমেরা ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। রক্ত দেওয়া, জীবন দেওয়া কোরআনের জন্য, এটিও কিন্তু পয়গম্বরদের সুন্নাত। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? আফসোস লাগে আসল নকল খুঁজে পাওয়ার বুদ্ধি কি? বাংলাদেশের প্রত্যেকটা ইসলামী দল বলে আমরা আল্লাহকে ভালোবাসি বেশি। আরে সব দল বলে। আচ্ছা বলেন তো ভাই, আজ পর্যন্ত আমরা সারা বাংলাদেশ ওয়াজ করতেছি, বিশ্বাস করেন এখন পর্যন্ত কোন দল বলল না আমরা ইসলামের বিরোধী? কেউ বলেনি। কথার কথা বলতেছে। আপনি আওয়ামী লীগকে যদি জিজ্ঞাসা করেন, ভাই তোমাদের কি খবর, আওয়ামী লীগের লোক তখন বলবে, ভাই আল্লাহ আমাকে 20 বছর যদি ক্ষমতা দিবার পারে, তাহলে এক জান্নাতের চাবি আল্লাহ দিবি না? দিবি। আপনি যদি বিএনপি বলেন, ভাই তোমাকে কি খবর, চাবির খবর কি, তখন বলবো, হুজুর আপনারাই তো ওয়াজ করেন যে মাজলুমের দোয়া কবুল হয়, তা আমাদের মাজলুম আছে হুজুর, আল্লাহ আমাকে কবে কি দিবে জানি না, তবে জান্নাত আমরা পামই। আপনি যদি এরশাদ চাচার লোকজন, জাতীয় পার্টির লোকে বলেন, ভাই চাচা তোমাদের কি খবর, তখন আপনাদেরকে বলবে, ভাই আপনারাই তো ওয়াজ করেন মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা। এজন্য আমাকে চাচা জীবনে কারো মন ভাঙ্গেনি, যাই বলে আয়রে তারই সাথে যায়রে, এমন কোন দল নাই চাচা করেনি। তা আমরা কে ওগুলো যাবো? আমরা জাহান্নামে যামই। আপনি যদি জামাত ইসলামকে জিজ্ঞেস করেন তোমাকে কি খবর, ছোট করে বলবি, ভাই আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই, কোরআনের জন্য রক্ত দিয়ে জান্নাতে যেতে চাই, এটা আমাদের বিশ্বাস। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? আপনি যদি তাবলিগের লোকে বলেন তোমাকে কি খবর, তখন বলবে, ভাই আপনারা শুয়ে থাকেন ভালো জায়গায়, আমরা বলি আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, আমরা ওখানে গিয়ে শর্ট গেট দিয়ে ঘুমায় থাকি কি জাহান্নামে যাওয়ার জন্য, ওরাও গেল। আপনি যদি আক্রোশিক বলেন তোমাদের কি খবর, আক্রোশীর লোকজন তখন বলবে, ভাই জেকেরের ঝাঁকি দেখে কি আপনাদের মনে হয় না আমরাই যাবো? সমস্ত দল যদি জান্নাতে যায়, নবী বলেছে আমার উম্মাতদের ভিতরে, ইহুদি খ্রিস্টান না কিন্তু, আমার উম্মাতদের ভিতরে, উম্মাতি একালি প্রাণ,
আমার উম্মতের ভিতরে একদল জান্নাতে যাবে আর বাদবাকিগুলো জাহান্নামে যাবেই। এখন তাহলে আল্লাহ রাসূলকে কেমনে কোন দল জান্নাতে যাবে? এখন মিয়ারে রাসূল মিয়ারে হক, এইবার আপনি বারখানাটা এক এক করে তুলে দেন, এবার মালগুলো তুলে দেন, কার ওজন ঠিক আছে। এক এক করে নবী তায়েফে রক্ত দিছে। বাংলাদেশের বড় বড় শায়েখেরা যাদের সব বড়, সে আলে হাদিসের শায়েখদের এক এক করে, সবাইকে বলবো না, তথাকথিত এই শায়েখদের এক এক করে তুলে দেন। যেই শায়েখ আকরামুজ্জামান বলল মসজিদে থাকার থেকে বেশ্যাখানায় কাটানো ভালো, ওই শায়েখ সারা জীবনে বিভিন্ন দেশে গিয়েছে। বাংলাদেশে ইসলামের জন্য শায়েখের কোনো অবদান নাই, এক সেকেন্ডের জন্য রক্ত দেয়নি, এক সেকেন্ডের জন্য তিনি হক কথা বলে বিপদে পড়েননি। বোঝা যায় বোরকার ঘুঙুর দিয়ে জান্নাত হবে না। নবীর মতো বাংলার তায়েফে রক্ত দিয়েছে কারা কারা, গুনে দেখবেন এখন বাটখারার সবার ওজনের তোলা নাই। জোরে বলেন কথা ঠিক না ব্যাটা? মাপেন, এক এক করে মাপেন। নবী 3 বছর শিবে আবি তালিবে জেল খাটলেন, বউ সহ, শাস্ত্রী কাম্মাদান খাদিজা সহ। এখন বাংলাদেশের এক এক করে পিসাবের নাম দেখেন, দেওয়ানবাগি, রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুবাগ, রংপুরি, জোনপুরি, হাকিমপুরি, জাগুলি, সব পিসাব তুলে দেখেন, একদিনের জন্য জেলে যায়নি। ওরা কারা? এজন্য ভাইরা আমার কথা বুঝবেন, আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবী হযরত সালামের লাশের জানাজা করার জন্য যখন নবী দাঁড়ায় গেছে, অগণিত অসংখ্য সাহাবাদের জানাজা নামাজ পড়ার পর আল্লাহ নবীর সাহাবী সালামের লাশটাকে কবরে রাখার জন্য আমার নবী বিশ্ব নেতা নিজেই কিন্তু কবরের ভিতরে নেমে গেছে। সুবহানাল্লাহ বলে নিজে নেমে আল্লাহ নবী বলতেছে, আমার সাহাবীরা রে, তোমরা যেন তোমাদের ভাইদের সাথে যেন বেয়াদবি করো না, দুষ্টমি করো না, সুন্দর করে তোমাদের ভাইকে আমার কাছে এনে দাও। নবী যখন 2টা হাত বের করে দিছে, নবীর সাহাবারা হযরত সালামের হাতটাকে এভাবে লাশটাকে ধরে যখনই লাশটা এভাবে করে কবরের বাড়িতে রেখে দিছে, কবরের ভিতরে লাশটা রাখার পর নবী আমার এতিম নবী, রহমতের নবী, হাদিস শরীফের ভিতরে আছে, কবরের ভিতরে দাঁড়ায় চোখের পানি ফেলে শুধু কাঁদতেছে। কিছুক্ষণ পর নবী আমার কাঁদার পরে মুস্কি মুস্কি হাসতেছে। এর কিছুক্ষণ পর নবী আবার আকাশের দিকে তাকায় মুখটাকে ঘোরাই নিয়েছে। সাহাবেরা চিন্তা করলো, কি ব্যাপার নবী এট এ টাইমে 3টা কাজ করলেন? প্রথম নবী কাঁদতেছে, কারণ কি? 2 নম্বর নবী হাসতেছে, তার কারণ কি? 3 নম্বর মুখ ঘুরাইলের পিছনে আবার কারণ কি? সঙ্গে সঙ্গে সাহাবেরা বলতেছে, গো আল্লাহর নবী, বুঝতে পারলাম না হুজুর, আপনি 3 বারে কেন 3টা কাজ করলেন? প্রথম কেন কাঁদলেন? নবী বলতেছে, কান্নার কারণ হলো, শোনো, আমার সালামের সঙ্গে কেউ মেয়ে বিয়ে দেয় না। অনেক কষ্ট করে মদিনার সবচেয়ে প্রভাবশালী কোটিপতিকে পাইছিলাম, তার একমাত্র মেয়ের সঙ্গে আমার মেয়ে ছেলেকে বিয়ে দিলাম। আমার সালামের ভাগ্যে বাসর ঘর হলো না, বইয়ের আনন্দ, দুনিয়ার সুখ শান্তি হলো না, সেই জন্য আমি নবী কাঁদতেছি। আর 2 নম্বর হাসার কারণ হলো, শোনো, আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম সালামি দুনিয়াতে থাকলে বাসর ঘর সাজাতো, সেজন্য আমার আল্লাহ তাআলা সালামির বিয়ের আয়োজন জান্নাতে করবে। জান্নাতকে আমার আল্লাহ তাআলা বিবাহের জন্য পরিপাটি করতেছে। আর 3 নম্বর মুখ ঘোরানোর কারণ হলো, আমি নবী তখন তাকিয়ে দেখলাম আমার জান্নাতের ফেরেশতাদের ভিতরে তাকিয়ে দেখি জান্নাতের হুরেরা কে হবে কাওয়াসাবির বউ হবে, ভাগ্যবান বউ কে হবে, ভাগ্যবতী। এজন্য জান্নাতের সুন্দরী রূপসী তন্নি হুরেরা মারামারি লেগেছে। আমি নবী তাকিয়ে দেখলাম ধাক্কাধাক্কি করতে করতে একজন হুরের গা থেকে বরকাটা পড়ে গিয়েছে, অন্যটা কোলে গিয়েছে, এরা হুরেরা মারামারি করতেছে, আমি বাসর ঘরের বউ হব। তোমরা আজকে শোনে না, আল্লাহর জন্য যারা দুনিয়াতে কষ্ট করে ইসলামের জন্য রক্ত দেয়, জীবন দেয়, তাদের প্রতিদান হয়তো আল্লাহ দুনিয়াতে দিতে পারেননি, কঠিন কিয়ামতের দিন তাদের প্রতিদান অবশ্যই কিন্তু আল্লাহ দিবে। ও আমার গাবতলীর মুসলমান, শেষ কথা একটা বলে দিই আপনাদের সামনে। নবীর সাহাবারা ইসলামের প্রয়োজনে যে কোনো পরিস্থিতি মেনে নিয়েছেন। আমাদেরকে ইসলামের প্রয়োজনে যদি আমাদের রক্ত, জীবন, টাকা, কথা সব লাগে, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমানের কারণে আমরাও আমাদের জীবনও দিতে আল্লাহর রাস্তায় রাজি আছি। কারা কারা?
হাত বুঝে শুনে তুলবেন, আল্লাহ যেন আপনাদের বুঝে শুনে আজকের হাতকে কবুল করেন। ও মালিক, তোমার সত্তার কসম, ও আল্লাহ তোমার ইজ্জতের কসম, আজকের হাতগুলোকে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আপনারা হাত নামাবেন না, হাত তুলে রাখেন। আল্লাহ যারা যারা দুটা করে হাত তুলেছে তাদের এই দুটা হাতকে তুমি হজরে আসওয়াদ কাবা শরীফের গেলাপের সাথে না ঠেকে কবরে নিও না, জোরে বলেন আমিন। যেই মুখ দিয়ে তোমার পাগলেরা দলমত নির্বিশেষ আমিন বললো, তাদের এই ছোট্ট ঠোঁটটাকে হজরে আসওয়াদের সাথে চুমো না দিয়ে তুমি মানে পৃথিবীতে যেখানেই নাও মৃত্যু দাও হজ করার পরে, জোরে বলেন আমিন। আল্লাহকে সাক্ষী রেখে প্রিয় ভাইয়ের আমি হাত নামান। আগেও বলেছি আজকের এই মাহফিল ঘোষণা না পোস্টারও হয়ে গেছিল 5 তারিখে জাগুলি আমির হামজার মাহফিল। তখন এই চিঠিটা আমার নজরে আসে, আমি তখন সেন্ড করে আমির হামজাকে হোয়াটসঅ্যাপে, ভাই এই প্রোগ্রাম কবে আসবেন? বলতেছে ভাই এই প্রোগ্রাম তো আমার নাই, 5 তারিখে আমার প্রোগ্রাম নোয়াখালী। আমি তখন বললাম ভালো করে দেখেন, নোয়াখালী আর জাগুলি দুই খালাতো ভাই, হতেও পারে লেখা ভুল হতে পারে। তখন বলতেছে আপনার মাথা খারাপ, নোয়াখালী আর জাগুলি এক জায়গায়? নোয়াখালী কোথায় আর জাগুলি কোথায়? পরে বললো না এটা ফলস। কে জন এদেরকে বলছে আমির হামজার ডেট দোকানে বিক্রি হচ্ছে, মহাস্থানে যেমন মিলাদ বিক্রি হয়, কয় টাকার নিবেন? আমির হামজার ডেট এখন বিক্রি হচ্ছে, ওই 1 ক্রেতার কাছ থেকে এরা কিনে নিছিল। আমি বিশ্বাস করেন আজকে ডেটটা আমার মাহফিল ছিল রংপুর। আমি চিন্তা করলাম আমির হামজা যদি জাগুলিতে না আসে, আমির হামজার কিচ্ছু ছাতাই হবে না, কিছু হবে, সমস্যা হবে অন্য জায়গায়, যে সমস্যার আঘাত গিয়ে আল্লাহ রাসূল পর্যন্ত ঠেকতে পারে। এই মাদ্রাসা যদি কোনো ব্যক্তির মাহফিল হতো, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এখানে আমরা দাওয়াত নিতাম না। এই মাদ্রাসাটা কোনো ছেলের বাড়ির হলে নিতাম না, কিন্তু এই মাদ্রাসার সাথে লেখা আছে বিশ্ব নবীর নাম, জাগলি নুরানি হাফেজিয়া মাদ্রাসা। এই মাহফিল যদি এই বছর না হয়, ফলসের ভিতরে পড়ে যায়, আগামী বছর যদি এরা সত্যি সত্যি কাবা শরীফের ইমামকেও দাওয়াত দেয়, তাও মানুষ কবি এরা আন্তর্জাতিক সিটে আর বক্তা দাওয়াত দেয় না, ধরে বলেন কথা ঠিক না বেঠিক? সেই জন্য আমি আমির হামজাকে বললাম ভাই যা আছে কপালে হবি কাল সকালে, তোমার আশাই লাগবে। আমার কথা ফেলতে পারে নাই, তাও যখন রাজি হয় না, তখন আমি আবার আমির হামজার অন্য দিক দিয়ে হোম মিনিস্টার, তার মিসেস আবার আমার ছোট বোন, একই ডিপার্টমেন্টের ছোট বোন। এখন বইয়ের পাওয়ার তো সবচেয়ে বড় পাওয়ার, তাই না? আমির হামজার মিসেস পরিবার আমার বাড়িতে 3 দিন ছিল, আমি খাবার দাবার দিই সবই করে। আমার বইয়ের বলি তুমি খাবার টাবার দিবে, মাছ তুলে দিবে, আর বলবে ভাবি ওই ডেটটা দেখেন তো কি করা যায়, মানে এটা শিখা দিছি, তুমি খাবার দাবার দিবে আর মাঝে মাঝে বলবে ভাবি দেখেন তো 1 তারিখের ডেটটা কি করা যায়। এখন মানুষের তো শুনতে একটা বিরক্ত লাগে, তখন বাধ্য হয়ে রাজি হয়েছে। কোথায় থেকে আসতেছে চিন্তা করেন তো, চট্টগ্রাম মাহফিল করেছে রাতে করে, চট্টগ্রাম থেকে ঢাকা এসেছে বিমানে, সেখান থেকে আবার জুমার নামাজ পড়েছে মুন্সিগঞ্জ আল্লামা নূর হোসেন নুরানি তার মসজিদে, সেখান থেকে আবার এসেছে ঢাকা এয়ারপোর্টে, সেখান থেকে বিমানে 4টার বিমানে আবার রাজশাহীতে, রাজশাহী থেকে আবার আসতেছে এখানে। তাহলে কি একটু সময় লাগবে না? কি মানে লাগবে না? আমরা আপনাদের বলি আমির হামজা আসবে আলহামদুলিল্লাহ, যতক্ষণ পারে ততক্ষণ কথা বলবেন ইনশাআল্লাহ। তার আগে যদি আপনাদের ভালোবাসার দাবি, আমরা যদি এত বড় ইজ্জত যদি আমির হামজা নবীকে করতে পারে আপনাদের কারণে, এই মাদ্রাসা নবীর এতিম মাদ্রাসার মাহফিল এই বছর না 21 না কিয়ামত পর্যন্ত জারি থাকুক, অন্তর খুলে জবান থেকে সাত সালামির মতো সত্যিকার বলবেন। আপনারা কি চান না? যদি চান, এখন কেউ নাই, আমরা আপনাদের পা দুটো আগায় দেন, আমি আপনাদের পায়ে হাত দেই। এই মাদ্রাসার হুজুর বলে সেই ইসলাম বিরোধী কোরআন বিরোধী রাষ্ট্রের নাম হলো ইসরায়েল, সেই ইসরায়েলের বেঈমান প্রধানমন্ত্রী যদি আমার বাংলার মাটিতে যদি পা দেয়, আর এই কথা যদি বাংলাদেশের মানুষ জানতে পারে, পৃথিবীর মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদে জুতা পায়ে দেয় ইহুদিরা বাংলাদেশে ঢুকেছে, মুসলমানদের মসজিদকে তালা দিয়ে বন্ধ করে রাখা বেঈমান ইহুদিরা বাংলাদেশে আজকে আসতেছে। এদেশের মুসলমানরা একজন আলেমের কারণে, বক্তার কারণে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যেভাবে কোরআনের মাহফিলে দেরি করতে অভ্যাস আছে, ইসলাম বিরোধী কোরআন বিরোধী ইহুদি সরকার প্রধান যদি বাংলাদেশে আসে, সেই জন্য যদি সারা বাংলা থেকে ডাক আসে সবাই ঢাকা অভিমুখে রওনা দাও, ইহুদি না তাকে বাংলাদেশে ঢুকতে দিব না, সেই দিনেই আপনারাই
মাথার পাগড়ি মাথায় বেঁধে বখতিয়ারের ঘোড়ায় চড়ে ইহুদি মুক্ত বাংলা গড়তে যদি রক্ত দিতে হয়, কোন কোন মায়ের সন্তানের রক্ত দিতে প্রস্তুত আছেন? আর একবার আল্লাহকে দুই হাত তুলে দেখা। আমাদের গাড়িতে তুলে নেই, মোরাট টান দিবে। মুরব্বী কাজে আসিচ্ছে কেবারে না এলে আমি সেগুলা মানুষ এত দূরে কবার পারি। তবে এই কামার করা হবে না ভাই। লিকার বউ কোনোদিনও ভালো হয় না, সত্যি আজকে শিখলাম। লিকা মানে হলো 2 নাম্বার, যেটি করবেন ওই কাম কোনোদিন ভালো করে। মানে এই ভাই আবার কি করছে দেখেন, করছে হুজুর আমির হামজার দাওয়াত লিবি, আপনার নাম্বার সগরিক দিয়েছে। আরে নিজের জীবন বাঁচান না, দাওয়াতের চিন্তা করেন না। আমার নাম্বার কেউ কাউকে দিবেন না। এই কন্ট্রাক্টরই বাপ ভাই, এসব কুটুর বাড়ির কেমনে আমির হামজা কথার কথা বাড়ি ব্যবসা যোগাযোগ করবেন? নিজের দোকান নিজেই বেচে মাল শেষ করে পারে না, মানুষের ঠিকাদারি কখন করবেন কম? নিজের মাহফিল, আমার আজকে মাহফিল আছে বগুড়াতে গন্ডগ্রামে, আমি প্রধান বক্তা। এদের দেখেন এই ফোন খালি সমান চলেই যাচ্ছে। সত্যি বলতেছি, আপনাদের আমির হামজার মাহফিলের ব্যাপার আর একটা কথা প্রসঙ্গ এসেছে যখন বলি, মুফতি আমির হামজা শুধু নয়, বাংলাদেশের বড় বড় বক্তা, বিশেষ করে হামজার মাহফিলের জন্য যারা ওয়েট করতেছেন, দেরি করবেন। শোনেন, আপনারা কেউ যদি আপনাদের বলে, যেহেতু এখানকার মানুষেরা প্রতারিত হয়েছে, জানা দরকার, আমির হামজার মাহফিল এখন কেউ যদি বলে আমরা তারিখ পাইছি আগামী বছর ডিসেম্বরের 12, 14 অমুক মাসের অমুক, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। এখন পর্যন্ত কোনো তারিখ তিনি ফাইনাল করেননি, করবেও না। কখন করবে? আগামী রমজানুল মুবারকে, রোজার মাসে ফ্রি হয়ে তারপরে বসে করবে। দাওয়াত এসেছে 10,000, তার ভিতর থেকে মাহফিল করবে 200, তাহলে কেমনে করবে? এই 200-র ভিতরে দেখবে যে এমনও হতে পারে একই ইউনিয়নে 12 জন আবেদন করছে, একটা নেওয়া হবে এলাকা বেছে বেছে। আর এরকম যেন না হয় মুন্সিগঞ্জ থেকে ঢাকা, ঢাকার থেকে রাজশাহী, রাজশাহী থেকে মাটিরালি, মাটিরালি থেকে জাগুলি, এই ঘটনা যেন না ঘটে, সেজন্য বেছে বেছে সিরিয়াল করে দাওয়াত না হবে। দয়া করে আপনারা মাহফিলের জন্য হুজুরকে যদি বলেন, তাহলে দাওয়াত নষ্ট হওয়ার 3টা চিহ্নের ভিতর এখন এটা একটা, যারা বেশি চাপাচাপি করবি এদের দাওয়াত ক্যান্সেল হওয়ার এটা একটা চিহ্ন। আপনারা যেন তাকেও না আমাকেও না বলবেন না, রমজান মাসে বলবেন, সম্ভব হলে তিনি দাওয়াত নেবে ইনশা আলহামদুলিল্লাহ। বলেন, আমার যে ভাইয়েরা খবর দিয়েছে, আমি এখানে আপনাদের হাতে মেহমানকে তুলে দিই, আমি আপনাদের কাছে ঋণ মুক্ত, দায় মুক্ত হতে চাই। সত্যি বলতে তো মালিক সাক্ষী, যখন এই মাদ্রাসার ছেলেরা হুজুরা গিয়ে বললো, হুজুর যদি আমির হামজা ভাই না আসে, আজীবনের জন্য মাদ্রাসাটা বিপদে পড়ে যাবে, আজীবন। এটা কিন্তু সত্যি ঘটনা, নবীর মাদ্রাসার ক্ষতি হবে সত্যি। তখন আমি সহ্য করতে পারিনি, কারণ নবী আমাদের থেকে, আমাদের সকলের ভালোবাসার কারণ কেনা। ধরে বলেন, আজকে এই কথা বলতে বাধা নেই। এই দিক তাকান, বাংলাদেশের শিক্ষা নিয়ে আমরা 2টি কথা বলতে চাই ভাই। এই দিক তাকান, এটা আপনাদের জানা দরকার। মুসলমানদের দেশ বাংলাদেশ, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। তাকিয়ে দেখেন, ভালো কথা আপনাদের স্বীকার করা লাগবে, ভালোকে ভালো বলবেন। ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু, ঠিক না? বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটা করে মসজিদ করেছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী। ফাজিলকে ডিগ্রি, কামিলকে মাস্টার্সের মান এই সরকার দিয়েছে, আমরা এগুলোর প্রশংসা করি। কিন্তু শিক্ষার ভিতর থেকে কৌশলে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও জানে না শিক্ষার ভিতরে এগুলো ঢুকানো হচ্ছে। এক মানুষ কয় দিকে খবর নিবে? তার প্রমাণ পেয়েছি যখন ট্রান্সজেন্ডার নিয়ে যখন লেখালেখি আন্দোলন শুরু হলো, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে তদন্ত কমিটি করতে, কারা এর সাথে দায়ী। বোঝা গেল সরকারকে ফাঁসানোর জন্য কিছু মানুষ তা করতেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা, যেহেতু আমি চাকরি করি, মাদ্রাসা বোর্ড অধিদপ্তর থেকে শুরু করে কমপক্ষে মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত 100 জন কর্মকর্তা বড় বড় হিন্দু আছে, যারা মাদ্রাসা সহ শিক্ষার ভিতরে আছে, অথবা নাস্তিক কিছু আছে,
তারা চায় না ইসলাম বাংলাদেশে কায়েম হোক। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? এদিক তাকান, ক্লাস 1-এর বইতে আমি মাদ্রাসায় পড়ে, এই দিক তাকান ভাই, বক্তা আসলে তো দেখতে পারবেন, ওই দিকে দেখা লাগবে কেন? এই দিক তাকালে আপনার পারবেন না, এখানেই তো আসবে। ক্লাস 1-এর বই, এ মাদ্রাসা যারা পড়ান শিক্ষক কে আছেন হাত তুলেন তো, আমি একা দোষ নিতে চাই না, আমার ভাইরা মাস্টার দেখেন কতজন, ওই যে শিক্ষকরা। ক্লাস 1-এর বইতে একটা লেখা আছে ইংলিশ ফর টুডে, ইংরেজি বই। সেই ইংরেজি বইয়ের ভিতরে প্রথম পৃষ্ঠা, এদিক তাকান, অথেন্টিক কথা না শুনে বলিনি, একটা ছেলে আর একটা মেয়ে দাঁড় হয়ে আছে। ছেলে নাম আব্দুল্লাহ, মেয়ের নাম হলো মনে করেন আমিনা, কথার কথা। ছেলের মাথায় টুপি, মেয়ের মাথায় হলো হিজাব দেওয়া, ভাই বোন সম্পর্ক। তখন ভাই তার বোনকে বলতেছে আসসালামু আলাইকুম, বোন বলতেছে ওয়ালাইকুম আসসালাম। তাহলে আগেকার শিক্ষায় শিখতো মাথায় টুপি দিয়ে বোন হিজাব পড়তে হয়, সালাম দিতে হয় আসসালামু আলাইকুম বলে। 2022 সাল পর্যন্ত এটা ছিল। এই বছর নতুন বই বের করেছে, সেই বইয়ের ভিতরে আব্দুল্লাহ আর আমিনা কেউ নাই, মাথায় টুপিও নাই, হিসাব নাই। এখন সালামের পরিবর্তে হ্যালো, তারপর লেখা আছে হোয়াটস নেম, তোমার নাম কি? এইভাবে করে 1 থেকে শুরু করে নাস্তিক করার পায় তারা যদি কেউ করে, এই নাস্তিকদের স্বপ্ন বাংলার মাটিতে পূর্ণ হবে না। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? এখন ট্রান্সজেন্ডার মানে কি ভাই জানেন আপনার? ট্রান্সজেন্ডার মানে কি আপনাদের জানতে হবে। কোরআনের ভাষায় লিঙ্গ 2 প্রকার। বলেন লিঙ্গ কয় প্রকার? একটা হলো পুরুষ লিঙ্গ, আর একটা মহিলা লিঙ্গ। আর কোন লিঙ্গ আছে? এই কোরআনে কোন লিঙ্গর স্বীকৃতি আল্লাহ দেয় নাই। তাহলে হিজড়ারা কি? হিজড়ারা বাংলাদেশের ভাষায় 3য় লিঙ্গ। হিজড়ারা 3য় লিঙ্গ হওয়াতে স্বীকৃতি দিলে এই সরকার, আলহামদুলিল্লাহ ভালো একটা কাজ করেছে। এখন হিজড়ারা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজড়া ছাত্র আছে, সব জায়গায় হিজড়ারা আছে। শুধু তাই না, ঝিনাইদহে হিজড়া চেয়ারম্যান, মিতু চেয়ারম্যানে করতেছে বাপের বেটা, বাপের 3 মানে সেই রকম হিজড়া। রংপুরে এইবার দ্বাদশ নির্বাচনে হিজড়া নির্বাচন করেছিল, হইতে হইতে হিজড়া এমপি হয়নি, আর বগুড়ার হইরা আলম হইতে হইতে হয়নি। জোরে বলেন কথা ঠিক না ব্যাটা? আচ্ছা, হিজড়ারা কি? সরকার স্বীকৃতি দিল হিজড়াদের, আমাদের কোনো আপত্তি নাই, খুশি হয়েছি। হিজড়াদের সমস্যা হলো শারীরিক। হিজড়াদের সমস্যা কি কথা বলেন? আর ট্রান্সজেন্ডার মানে সমকামিতা, তাদের সমস্যা হলো মানসিক। যারা হিজড়া আর ট্রান্সজেন্ডার এক করতে চায়, এরা আমাদেরকে ধোঁকা দিতে চায়। এরা বলে ট্রান্সজেন্ডার হিজড়া আল্লাহ বানাচ্ছে, আপনারা বিরোধিতা করেন কে? হিজড়ার বিরোধিতা করিনি ভাই। হিজড়ারা 3য় লিঙ্গ, ইসলাম বলেছে 3য় লিঙ্গ কেউ নাই। তাহলে যারা হিজড়া তারা কি? ইসলাম বলতেছে শোনো গপ্প, তারা হলো যেই মেয়ের ছেলেটা দেখতে নাম হলো শরীফ, চুল ছোট ছোট, দাড়িও আছে, প্যান্ট শার্ট পরে, সব ছেলের মতো। কিন্তু যখন হোটেলে রান্না শেষ হয় তখন শরীফ ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে এই গামছাটা তখন মাজার থেকে খুলে বুকের উপরে এইভাবে দেয়, এইভাবে দিয়ে তখন শরীফ মাজায় হিলে দিলে হাঁটে। কেউ কিছু করে এরকম করে, হাসেন না, বাস্তব অভিনয় করে দেখাচ্ছি। ইসলাম বলেছে যেহেতু সবই ছেলে, অল্প একটু মেয়ের মতো, আল আকসার হুকমুল কুল, সে মেয়ে হবে না, ছেলেই হবে। মারা গেলে পরে 3টা কাপন ভাগ পাবে বেটার মতো। আর কেউ যদি বলে যে আমি ছেলে কিন্তু সব মেয়ে, কিন্তু যদি বলে আমি ছেলে, কথা বলে ছেলের মতো, মাস্তানি করে বেটা ছেলের উপরে, ইসলাম বলতেছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। সব মেয়ে ছেলে দাবি করলেও ছেলে হবে না, মেয়েই হবে। মারা গেলে কাঁচ কাপড় আর সম্পদ পাবে ভাইয়ের অর্ধেক, এটা ইসলাম বলেছে। 3য় লিঙ্গের স্বীকৃতি দিল। ট্রান্সজেন্ডার বাংলাদেশের প্রোডাক্ট নয়। ট্রান্সজেন্ডার মানে হলো সমকামিতা। সমকামিতা শুরু হয়েছে প্রথমে জর্ডানে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লুত আলাইহিস সালামের দেশে। এই দিক তাকান, লুত নবীর দেশে সমকামিতা কেমনে শুরু হলো? লুত নবীর দেশে জর্ডানে খুবই সুন্দর সবজি চাষ হতো, যেমন আপনাদের মহাস্থান এলাকায় সবজি হয়, হয় না? ট্রান্সজেন্ডার মানে হলো ওই সমকামীদের শুরু হলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জর্ডানে বণিকরা আসে মালপত্র কিনতে। বণিকরা 2 দিন 10 দিন বউ ছাড়া থাকে। শয়তান একদিন চিন্তা করলো এদেরকে ধোঁকা দিব। ইবলিস শয়তান তখন সুন্দর 14 বছরের একটা যুবক হলো, সুন্দর একজন তরুণ কিশোর হয়ে বণিকদের এসে বলতেছে, কানে কানে বলতেছে, শোনেন ভাই, শোনেন শোনেন, আপনাকে আমার সাথে এওয়াকাম করবেন? বণিকরা বলতেছে তুমি না ছেলে? কয় না হয়।
আমি আপনাদের সাথে মেলামেশা করতে চাই। তখন শয়তান প্রথমে বণিকদের সাথে মেলামেশা শুরু করে। কোরআন বলতেছে এইভাবে করে জর্ডানে সমকামিতা শুরু করলো ইবলিস শয়তান নিজে। প্রত্যেকদিন একই টাইমে এসে ওদের সাথে জেনা করে। করতে করতে শয়তান দেখলো এখন জর্ডানের সমস্ত মানুষ বউ বাদ দিয়ে পুরুষ জেনা করতে ভালো লাগে। তখন শয়তান হঠাৎ করে একদিন আশা বন্ধ করে দিছে। তখন এরা নিজেরাই অকাম শুরু করে দিল। সর্বশেষ আল্লাহ তাআলা 5 জন ফেরেশতাকে পাঠাইছে যুবক বানিয়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 5 জন সুন্দর যুবক, এত সুন্দর চেহারা। লূত আলাইহিস সালামের মেহমান করে যুবক এসেছে 5 জন। লূত নবীও জানে না যে এরা ফেরেশতা। লূত নবীও কি করেনি, বুঝবার পারেনি, মনে করছে মানে মেহমান। এদেরকে দেখে ওই সমকামীরা তখন বলতেছে, এই লূত হুজুরের বাড়িতে 5টা সুন্দর ছেলে এসেছে বহুদিন পর, এই 5 জনকে আমরা যা করার করবো, চল যাই। দলমত নির্বিশেষে বোঝা বাঁধিয়ে সকলে এসে তখন বাড়ি ঘেরাও করেছে। আল্লাহর নবী লূত নবী তখন দরজায় এসে বলতেছে, ভাইজান আমি তোমাদের পয়গম্বর লূত নবী, তোমাদেরকে অনুরোধ করতেছি, শোনো আমার মেহমানকে তোমরা খবরদার অপমান করো না। যদি তোমাদের এতই সেক্স হয়, এতই জৈবিক চাহিদা মনে হয়, তাহলে আমাকে আল্লাহ অনেকগুলো মেয়ে দান করেছে। আমার মেয়েকে তোমরা বিয়ে করো, বৈধভাবে তোমরা মেলামেশা করো, সহবাস করো, কিন্তু আমার মেহমানদেরকে তোমরা সর্বনাশ করো না। ওরা কোনো কিছু না শুনে লূত আলাইহিস সালামকে ধাক্কা দিয়ে বলতেছে, হুজুর তুমি সরো, তাছাড়া তোমার খবর আছে। যখন দেখতেছে বাড়ি ঘর ভাঙ্গা ঢুকতেছে, ওই 5 জন তখন নবী লূতকে ডাক দিয়ে বলে, নবীজি আপনি কি জানেন আমরা 5 জন আসলে কে? না, আমি মনে করছি আপনারা মেহমান। বলে খবরদার আমাদের জন্য খাওয়ার আয়োজন করবেন না, কারণ আমরা খাই না। আমরা কিন্তু আসলেই মানুষ না, আমরা হলাম ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। আপনি যখন চেষ্টা করছেন আপনি সরে যান, আপনার বউ বাচ্চাকে নিয়ে সকাল হওয়ার আগেই এই দেশ থেকে আপনি পালায় চলে যাবেন, নিরাপদ দূরত্বে চলে গেছে। তখন 5 জন যুবক যখন ধরার জন্য ওই এলাকার নাস্তিক শয়তানরা সমকামীরা যখন ঢুকে পড়েছে, আল্লাহ তাআলা তখন জিবরাইলকে বলতেছে, জিবরাইল আর রক্ষা করার কোনো সুযোগ নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ওই লূত আলাইহিস সালামের জর্ডান দেশটাকে আল্লাহ গজব দিয়ে এইভাবে করে, শুধু এইভাবে একটা পলট মেরেছে, মুহূর্তের ভিতরে তছনছ হয়ে সমস্ত বেঈমান দুনিয়া থেকে ধ্বংস হয়েছে। এখনো বলতেছি কয়েক হাজার বছর পরেও ওই জর্ডানে একটা সাগর আছে, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, নাম হলো ডেড সি, মৃত সাগর। আরবিতে বলা হয় আল বাহরুল মাইয়িত, মৃত সাগর। ওই সমকামিতার গজব এখনো ওই সাগরের ভিতর লক্ষ্য করা যায়। জর্ডানে এখনো ওই সাগরের ভিতরে মাছ ছাড়লে পারে, তাজা মাছ ছাড়ার সাথে সাথে মারা যায়। তার মানে এখনো সমকামিতার আযাব এখনো ওই দেশে কিন্তু চলতেছে। ওই রকম কিয়ামত পর্যন্ত যারাই সমকামিতা করবে তাদেরকে আল্লাহ গজব দিয়ে দেশটাকে ধ্বংস করবে। আমরা কোনোদিন আমার দেশটাকে সমকামীদের হাতে ছেড়ে দিতে পারি না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমেরিকায় 100 জনের ভিতরে 50 জন সমকামী হতেই পারে। লন্ডন সমকামিতা হতেই পারে, জাপান সমকামী হতেই পারে, ভারত সমকামী, মুম্বাইতে সমকামী ছেলে জানা করে। শোনো, বাংলাদেশের ডক্টর জাফর ইকবাল সার, ও ডক্টর জাফর ইকবাল সার, ব্যারিস্টার তুরিন আফরোজ, শাহরিয়ার কবির, নিসুম মজুমদার, এই বাংলাদেশ তোদের বাপ দাদার নয়। এই বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ইসলামের মধ্য দিয়ে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বঙ্গবন্ধু 7ই মার্চে বক্তব্য দিয়েছে, রক্ত যখন দিয়েছে আরো দেব, তবুও বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো। তারপর বলতে ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর ইনশাআল্লাহর কারণে আল্লাহ মনে হয় দয়া করেছে, ঠিক না বেঠিক বলেন? বঙ্গবন্ধুর গায়ে যে মুজিব কোট দেখেন, গোপন কথা আজকে বলে দেই, এই মুজিব কোট কে প্রথম গায়ে দিচ্ছে জানেন? বঙ্গবন্ধুর মুজিব কোট বঙ্গবন্ধুর নয়, বাড়ি তার টুঙ্গিপাড়া। আপনারা অনেকে গিয়েছেন। বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার পাশে একটা কওমি মাদ্রাসা আছে, বিরাট বড়। সেই মাদ্রাসার একজন ওস্তাদ হলো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহ, গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। হাত তুলেন তো আলেমরা, বলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর নাম শুনেননি? হাত তুলেন। সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহ কালো কোট গায়ে দিয়ে থাকতেন, এরকম কালো কোট, এরকম না কালো। তো বঙ্গবন্ধু একদিন দেখা করতে গেছে, দাদা বলে ডাকতো।
বঙ্গবন্ধু তখন বলতেছে, দাদা এই কোট আপনি কেমনে পাইছেন? কেন? ফাইন লাগতেছে। সঙ্গে সঙ্গে বড় মানুষ শামসুল হক ফজলুর রহমতুল্লাহ এইভাবে কোটি খুলে কোটটা তার গায়ে দিয়ে দিয়েছে, মুজিব তুমি আজ থেকে কোট পরো। বঙ্গবন্ধু একজন আলেমকে সম্মান করে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর কোট মৃত্যু পর্যন্ত গায়ে দিয়েছে। প্রমাণিত হয় বঙ্গবন্ধু ইসলামকে ভালোবেসেছে। সুতরাং মুসলমানের বাংলাদেশে নাস্তিকদের ভালোবেসে যদি এই বাংলাদেশের সমকামিতাকে প্রমোট করা হয়, যদি আমরা শুনতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটার মাধ্যমে সমকামীদের ভর্তি করা হচ্ছে, এই বাংলাদেশে পুরুষ পুরুষ বিয়ে যদি কোনোদিন হয়, ওই বিয়েতে খেতে যাবে ওরা। আর ওই বেঈমানকে মেরে জায়গায় খতম করার জন্য যদি ডাক আসে, আমরাও প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ফেরে বলেন কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ বলেন। ভাই যেটু কথা রাখছিলাম ভাই আমির হামজার সামনে কমু, ওগুলো শেষ, ভাতের চাউল শেষ, এখন মুড়ি খাওয়া লাগবে। আফসোস, মানে যেদিন মানুষ গরিব হয়, আমিও গরিব হই না, দেশও আকাল লাগে না। দেখেন আল্লাহ চাইলে কি না পারে। বক্তা প্রথম চড়ছিল বিমানে, তারপর রাজশাহী থেকে গাড়ি, সর্বশেষ উঠছে হুন্ডত। তার মানে যে রাস্তা, এই রাস্তা হুন্ড, সেটাই তো ভালো। নাম হলে জাগুলি। রাস্তার যে পরিস্থিতি, আলহামদুলিল্লাহ যা আসে আসুক, তাও মালদা হাজির হোক। জোরে বলেন কথা ঠিক না? আপনারা আইসা দেন আবার কন হুজুর আরো বসান, চালান হুজুর, তা না, এসেছে। ভালোবাসি গো, সব কথা বলতে পারি না গো। 3টি বছর ছিল না, 3 বছর পরে বাংলার ঘরে ঘরে যাচ্ছে, পাচ্ছেন, কিন্তু চলে গেল কোরআনের পাখি। 3 বছর না, কিয়ামত পর্যন্ত এই কণ্ঠার বাংলার মানুষ শুনতে পারবে না। ধরে বলেন কথা ঠিক না বেটি? এইদিক কথা বলি, এইদিক কথা বলি। ও বাংলাদেশের আলেমরা, আজকে মারামারি করতেছো, আজকে মারামারি করতেছো। আদর্শ কাকে শিখতে হয়, উসওয়া কাকে বলে শোনো। কোরআনের পাখির জীবনীতে পড়েছি, খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আপনারা নাম শুনেছেন। সেই মাদ্রাসায় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ একবার দাওয়াত পেয়েছে। শোনেন, হুজুর মাহফিল শেষ করে গাড়িতে উঠবে, গাড়িতে ওঠার সময় তখন হুজুরকে কোরআনের পাখিকে বলেছে যে আল্লামা আমি একটু বাথরুমে যাব। শোনেন, তখন হুজুর বলেছে, হুজুর আপনি বাথরুমে যাবেন, আমাদের তো ভিআইপি বাথরুম উপরে আছে, আপনি গাড়িতে ওঠার আগে চাইলেন আপনাকে কোথায় বাথরুম করাবো। শোনেন, তখন হুজুর বলছে, হুজুর আপনি একটু বসেন, আমি মাদ্রাসার বাথরুম অপরিষ্কার দেখে আসি। গিয়ে যার বক্তব্য শুনে সারা পৃথিবীতে কয়েক হাজার মানুষ ইসলাম পাইছে, সেই কোরআনের বিদগ্ধ পাখি নিজের হাতে বদনা দিয়ে ময়লা আলা বাথরুম পরিষ্কার করে তারপরে আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহিকে বাথরুমে নিয়ে গেছে। এটার নাম হলো আদর্শ। তার বিয়ে আল্লামা সৈয়দ আব্দুল্লাহ কামাল উদ্দিন জাফরি হুজুর বলেন, আমরা একবার ইরানে গেলাম, ইরান সফরে গিয়ে দেখি রাতের বেলা আমাদেরকে 32 তলা হোটেলে থাকতে দিছে। পরের দিন সম্মেলন মাহফিল, রাতের বেলা উঠে দেখি কোরআনের পাখি বেডে নাই। আমি চিন্তা করলাম কিরে কই গেল, তাকিয়ে দেখি দরজা খোলা। তখন আমি আস্তে করে পিছনে গিয়ে দেখি কোরআনের পাখির সাদা জুব্বা দিয়ে আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হুজুরের জুতা পরিষ্কার করতেছে। তখন জিজ্ঞেস করেছে, বিয়ে আপনি কি করেন? তখন বলছে, বিয়ে আমাকে নিষেধ করবেন না, আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমি একজন কোরআনের পাখি বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা জাফরি হুজুরের খেদমত করতেছি। ভাইরা আমার, এই সকল আলেমদের রুহানি সন্তানের অনেকগুলোর ভিতরে একটার নাম হলো মুফতি আমির হামজা। জোরে বলেন কথা ঠিক না বেটে? অনেক চাপে
শারীরিক মানসিক পেরেশান নিয়ে তিনি কোরআনের কথা বলতেছেন। আলহামদুলিল্লাহ, আমরা তাকে বাধ্য নয়, কেউ আপনাদের আমি হাত জোড় করে অনুরোধ করব, দোহাই লাগে আপনাদের কাছে, সুশৃঙ্খলভাবে বসে থাকবেন। আসবে, আসার পরে যেন কোনো কথা বলতে না হয়, আপনারা বসেন, ওখানে আপনার দাঁড়ায় কেন, এগুলো যেন বলতে না, আজকে অন্তত আপনারা তা করবেন না। না করে পরিবেশটা তৈরি করে দিবেন। আল্লাহ যেন তাকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে আমরা খেয়াল করতেছি বাংলাদেশের সব আলেমরা এক হচ্ছে। সেই সময় ছোটখাটো দুই একটা মাসলা নিয়ে যদি বিশৃঙ্খলা করেন তাহলে গ্যাঞ্জাম হয়ে যাবে। মুফতি আমির হামজা জেল থেকে বের হয়ে সর্বপ্রথম মাহফিলে গিয়েছে। কার মাহফিল বলতে পারবেন? চট্টগ্রামে গিয়েছে। সর্বপ্রথম লালখান মাদ্রাসায় দাওয়াত দিয়েছে আল্লামা মুফতি হারুন ইজাহার। হারুন ইজাহার কওমি মাদ্রাসার আলেম। তার দাওয়াতে সর্বপ্রথম মুফতি আমির হামজা গেল। কি কারণে? কারণ হলো মুফতি হারুন ইজহারের অনেক অবদান আছে মাজলুম আলেমদের জেলখানা থেকে বের করার জন্য। তাহলে একজন কওমি আলেম চাচ্ছে আলিয়ার আলেম বের হোক। আজকে আমির হামজা যেখান থেকে আসলো সেই জায়গাটার নাম হলো মুন্সিগঞ্জে মুফতি নূর হোসেন নুরানি হুজুরের মাদ্রাসা। সেই মাদ্রাসায় হুজুর গেছে। ওখানে কিন্তু কওমি মাদ্রাসার বড় আলেম, কিন্তু খতমে নবুয়তের বড় আলেম হলো নূর হোসেন নুরানি। সেখানে গেছে। তার মানে কওমি আলিয়া আজকে ভেদাভেদ দূর করতে চাচ্ছে। এর ভিতরে ছোটখাটো দুই একটা মাসলা নিয়ে যদি কেউ চাটুকারিতা করতে চায়, এরা মূলত আমির হামজা বলেছে এরা মুসলমান, এর ভিতরে পিছন থেকে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। ধরে বলেন কথা ঠিক না ব্যাঠি? বাংলাদেশের কিছু বক্তা আছে, আমি নাম বলবো না, ইউটিউবের ভিতরে দেখা যায় কওমি মাদ্রাসার একজন বক্তা। আমি তো আপনাকে বিনার সাথে মিডিয়ার মাধ্যমে বলি, ভাই উসামা ভাই, আপনার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, আপনার ছাত্র আমি হতে পারবো না। তাই বলে আপনি কোথায় কোথায় আলেমদের ভুল ধরেন, এটা ভুল, ওটা ভুল, এটা হারাম, ওটা হারাম। আপনি বহু বক্তা কওমের আলেমদের বড় বড় বক্তাদের ভুল আপনি ধরে জাতির সামনে তাদের অপমানিত করতেছেন। আপনার বিরুদ্ধে মুখ খুলেছে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, আল্লামা বড় বড় আল্লাহর অলিরা, বড় বড় বুজুর্গেরা মুখ খুলেছে। আপনি সর্বশেষ আজকে ডক্টর আবুল কালাম আজহারী সহ বড় বড় বক্তাদের ব্যাপারে মুখ খুলেছেন। আপনার মাহফিলে যদি 2 ঘন্টা বক্তব্য দেন, আপনি উম্মার এক করার ব্যাপারে, কাদিয়ানীদের ব্যাপারে কোনো বক্তব্য নাই, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। আপনার বক্তব্য হলো খালি এর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, এই করছে, ওই করেছে। আল্লাহর হস্তে এই কথাগুলো আমরা টোটালি বাদ দিব। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেফাজত করে কবুল করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা মহব্বত করে, আপনারা মনে মনে একটু দোয়া করে সর্বশেষ জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। পড়েন ভাই, আল্লাহর সাহায্য চান ভাই, আমরা যেন অল্প সময় তার মুখে বেশি কথা শুনতে পারি। একটু জিকির করেন লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে গো আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা। আসেন বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে মুমিনগণ, শুধু এই কালিমার জন্যে নবীজি, এই কোরআনের জন্যে নবীজি সইলেন কতই নির্যাতন। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ বলেন। যেভাবে হোক এতগুলো মানুষ যদি আজকে না আসে, আগামী 5 তারিখে যদি আসতেন তাহলে কি হতো? যদি বুঝতে পারতেন আমির হামজা ভাই দাওয়াত নেয় নাই, তখন কিন্তু হাজার হাজার মানুষ চোখের পানি নিয়ে চলে যেতেন। আমরা কিন্তু বেশিক্ষণ বক্তব্য না হলেও কিন্তু চলতেছে, তা আসুক এটুক তো আপনারা চাচ্ছেন। শুধু চোখের দেখাটা দেখি, ওয়াজ কে না শুনেছে? আমির হামজার আলোচনা কিন্তু আপনাদের মুখস্থ আছে, সকলেই কিন্তু শুনেছেন। কিন্তু জেলখানা থেকে বের হওয়ার পরে সুন্দর চেহারাটা, আলেমের চেহারা দেখব, একটু তার মুখ থেকে কিছু কথা শুনবো, এই তো আপনাদের একটু ছোট্ট চাওয়া। বেশিক্ষণ কিন্তু দরকার নাই। আপনারা জানেন বিদায় হজের মাঠে আল্লাহ নবী শুধু 17 মিনিট কিন্তু বক্তব্য দিয়েছেন। এই 17 মিনিটের বক্তব্য ইসলামের ইতিহাসে কিন্তু সোনার অক্ষরে লেখা আছে। বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা সেই দিক তাকে একটু আপনাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরা মানে কোনো সময় নাই, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো সেকেন্ডের ভিতরে কিন্তু মেহমান হাজির হবে। আমরা একটু মেহেরবানি করি, এই রকমই কিন্তু আনন্দ, এটাই কিন্তু আমাদের সুন্দর একটু কল্পনা। এখানে বহু মানুষ আছে, যেই মানুষগুলো মরে যাবে কোনোদিন মাজারের সামনে সেজদা দিবে না। এখানে বহু মানুষ আছে যে মানুষগুলো কোরআনের মাহফিল বাদ দিয়ে কিন্তু অন্য জায়গায় দেরি করবে না। আমি কিন্তু জানি এখানে অনেক মানুষ আছেন যারা অসুস্থ, এখনো খাবার খান নাই, পেশাব করেন নাই, এখনো কিন্তু তাদের ক্ষুধায় কষ্ট করতেছেন। আল্লাহ আজকের এই কষ্টটা যেন আপনাদেরকে সোনার মদিনা জিয়ারতের জন্য কবুল করে, ধরে বলেন আমিন। আপনারা আজকের মনে রাখতে আমরা কি দোয়া করব? শাবানের পবিত্র চাঁদে কোনো দোয়া করবেন না, শুধু দোয়া করবেন আল্লাহ জীবনে একটাবার হলো সোনার মদিনা পর্যন্ত একটু কবুল করে, ধরে বলেন আমিন। আপনারা একটু হাত তোলেন। তবে আপনাদের ভিতরে, আচ্ছা মক্কা মদিনা দেখছেন কে কে? মক্কায় গেছেন? ওরে বাবারে, শালার বাঙালি আসছে না, করছে মোবাইলে দেখছি। তো মোবাইলে দেখার কথা করছি, করছে মোবাইলে দেখছি। বলে দেখেন আমার ভাইদেরকে, আমির হামদার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবেন, একই কোরআন আমি পড়তেছি, মিষ্টি মনে হয় না, কিন্তু উনি যখন ওই আয়াতটা তেলাওয়াত করবে তখন মনে হবে মধুর কণ্ঠে কিন্তু শুনতেছেন ভাইজান, তখন কিন্তু আপনাদের প্রিয় মনে হবে। ওই রকম বাংলাদেশের কিন্তু আর একটা কোরআনের মানুষ আছে, হাফেজ সালেহ আহমেদ তাকিরমের কথা শুনেছেন, যখন পরে কলিজা কিন্তু বের হয়ে আসে। আর আপনাদের দয়া আমি দুইবার কিন্তু মক্কায় গিয়েছি। বাইতুল্লাহ শরীফ থানায় কাবা কিন্তু আল্লাহর কাবা কিন্তু সামনে ফাঁকা জায়গায় কিন্তু আছে। বাইতুল্লাহ শরীফকে সামনে নিয়ে জমজমের পানি মুখে দিয়া, জমজমের পানি খেয়ে বাইতুল্লাহর পাশে গিয়ে যদি আপনি কাবার ইমামের পিছনে শুধু একটা রাকাত নামাজ পড়তে পারেন, বাইতুল্লাহর ইমাম যখন নামাজ পড়ে বন্ধু ওই তেলাওয়াত শুনে আপনার কাছে মনে হবে যেন আল্লাহর কোরআন শরীফ যেন নাজিল হচ্ছে। কাবার ইমামের প্রত্যেকের কণ্ঠ কিন্তু খুবই সুন্দর। এই সুন্দরের ভিতরে দুইজন ইমামের কণ্ঠ কিন্তু আরো সুন্দর, মধুর চেয়ে মিষ্টি। এই দুইজনের ভিতরে একজন ইমামের নাম হলো শায়েখ আহমদ কালবানি, আর আরেকজন ইমামের নাম হলো শায়েখ আল্লামা আব্দুর রহমান সুদাইসি। ঠিক না? আপনারা বলেন তো সুদাইসি হুজুরের কণ্ঠ কেমন? আপনাদের দোয়ায় কিন্তু আমি দেখেছি, আপনাদের দোয়া আল্লাহ আমাকে সামনাসামনি না দূর থেকে একটু দেখার সুযোগ করে দিয়েছে। নামাজ পড়াচ্ছে আমি দেখেছি, 42 বছর হলে নামাজ পড়াচ্ছে, এখন পর্যন্ত সুদাইসির নামাজের ভিতরে কোনোদিন ভুল হয়নি। আল্লামা সুদাইসি কিন্তু শুধুমাত্র একজন বক্তা মানে ইমাম না, আল্লামা সুদাইসি কিন্তু মক্কার উম্মুল করা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একজন প্রফেসর। 2 নম্বর পরিচয়, আল্লামা সুদাইসি কিন্তু ওই দেশের একজন জাস্টিস, একজন বিচারপতি। এত বড় বড় মানুষ কাবার ইমাম হওয়ার কারণে আল্লাহ তাআলা কাবার সম্মানকে এত বেশি বৃদ্ধি করে দিছে। কাবার ইমামরা যখন নামাজ পড়ে তখন সারা পৃথিবীর মানুষ পাগলের মতো চেয়ে থাকে। এর পিছনে কিন্তু অনেক বড় একটা কারণ আছে, জোরে বলেন ঠিক? আমি আপনাদের আগেও বলেছি, কাবার ইমামদের কিন্তু কোনো বেতন নাই, জানেন এটা? বাংলাদেশ না, সমস্ত মানুষের ইমামদের কিন্তু বেতন নির্দিষ্ট আছে, 8,000, 6,000, 4,000, 3,000। একমাত্র বাইতুল্লাহ আর মদিনায় নববীর ইমামদের কোনো বেতন নির্দিষ্ট নাই। তাহলে কি? কাবা শরীফের ইমামদের মাস গেলে পারে সরকার কোনো টাকা দেয় না, সম্পদ দেয় না, তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে একটা করে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমার বাবাজি এখানে আছে বসা, মাওলানা
মাস গেলে পরে তাকে সরকার বেতন দেয়, কিন্তু নির্দিষ্ট পরিমাণ, 1 টাকা বেশিও না কমও না, তাই না? আমাদেরকেও চাকরি করে সরকারি দেয়, কিন্তু কাবার ইমামদেরকে প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে একটা চেক দেওয়া হয়, সেখানে সই করা আছে, সিগনেচার আছে, টাকার অঙ্ক লেখা নাই। কেন? যিনি ইমাম হবেন তিনি নেতা হবেন, সামনে থাকবেন, তার অর্থনৈতিক কষ্ট যেন না হয়, এজন্য তাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়। আপনার সংসারে কত দরকার আপনি তো জানেন, এজন্য যেটা দরকার আপনি তাই বসায় নেন, ওটাই সরকার দিবে। তাও টেনশন নিয়ে আবার নামাজে খাড়া হইন না, সুবহানাল্লাহ বলেন। এজন্য 42 বছরে নামাজে কোনো ভুল নাই, টেনশন না থাকলে ভুল হবি কে? আর আমার বাংলাদেশের ইমামকে এত ভুল হওয়ার পিছনে কারণ কি কন্ত? খালি বিচার দেয়। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি আমির হামজার আগমন, মুফতি মাওলানা আমির হামজার আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে, আজকের আয়োজনের পক্ষ থেকে লিল্লাহে